ফয়সাল ভাই সুন্দর কাজ করছেন। কাজটা সুন্দর, তবে আরেকটু ফিনিশিং দেওয়া যেত। একেবারে সলিড হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, দেখি। খাদিজা আক্তার মুভি পোস্টার করছেন। আরো কিছু অ্যাড করতে হবে। এটা সুন্দর। কোথায়? এটা চলে। এটা অনেক সুন্দর। ফিনিশিংটা আর একটু বেটার হবে। একেবারে সলিড হয়ে গেছে এমন মনে হচ্ছে। এরপরে সুন্দর। আরো বেটার করা সম্ভব। আর একটু ভিন্নভাবে ভাবেন। এটা সুন্দর হয়েছে। দ্যাটস গুড, ভেরি গুড। করেন, করতে থাকেন। আরো বেটার করতে হবে। দেখেন ব্লুর উপরে এই ব্ল্যাক কালারটা ফুটছে না কিন্তু। ঠিক আছে, হচ্ছে। ফয়সাল ভাই সুন্দর হয়েছে। এটা দেখছি। আচ্ছা, হোমওয়ার্ক তো সবাই দিচ্ছেন না, কারণ কি? সবাই হোমওয়ার্ক না দেওয়ার কোনো রিজন আছে? অনেকেরই হোমওয়ার্ক নাই। এটা কিন্তু ঠিক না। হোমওয়ার্ক দেওয়া উচিত ছিল সবার। আচ্ছা, আচ্ছা, আপনাদের কি ইলাস্ট্রেটরের উপর ক্লাস হয়েছে একটাও? 61 আছেন? না ভাই, একটা ক্লাস হয় নাই। আচ্ছা, আজকে তাহলে আপনাদের ইলাস্ট্রেটরের প্রথম ক্লাস। আপনাদের ফটোশপের উপরে আরো দুইটা ক্লাস আছে। ইলাস্ট্রেটরের আজকে ফার্স্ট ক্লাস। আর ইলাস্ট্রেটরের ক্লাসটা একটু দ্রুত নিয়ে আসলাম। ফটোশপের চেয়ে আসলে ইলাস্ট্রেটরটা অনেক বড়। ঠিক আছে, ইলাস্ট্রেটরের অনেক বড় একটা পরিধি। এটা এই জন্য একটু দ্রুত নিয়ে আসা আর কি। আর ফটোশপের উপরেও ক্লাস হবে দুই তিনটা, হয়তো বা ম্যাক্সিমাম পাবেন। আর এখন থেকে সবগুলো ইলাস্ট্রেটর আর মার্কেট প্লেসের উপরে আপনারা ক্লাসগুলো পাবেন। এখন ইলাস্ট্রেটর সম্পর্কে কারোর কি কোনো আইডিয়া আছে? কেউ আগে কাজ করছেন এমন কেউ? না ভাই, একদম বকলম। আচ্ছা, ঠিক আছে। আম, জানেন এমন কেউ আছেন? জানেন ইলাস্ট্রেটর সম্পর্কে? তাহলে আপনি কিছু বলেন। আসেন কেউ? বলতে পারবেন? ভাইয়া, জি বলেন। ইলাস্ট্রেটর আর ফটোশপের মধ্যে কাজের একটু ডিফারেন্স আমি জানি, যেটা হচ্ছে ফটোশপে একটা পিকচারকে, ইমেজকে পিক্সেল ওয়াইজ ভাগ করা যায়, যত জুম হুম করবে হুম এটা পিক্সেল ওয়াইজ ভাগ হয়ে যায়, কিন্তু ইলাস্ট্রেটরে যতই জুম করা হোক এটা পিক্সেল ওয়াইজ ভাগ হয় না, মানে ফেটে ফেটে যায় না। হুম, ভেরি গুড। এটা অনেক অনেক জুম করা যায়। আবার হচ্ছে ইলাস্ট্রেট ইলাস্ট্রেটর ফটোশপে আরেকটা পার্থক্য হচ্ছে, ফটোশপে আমরা যে কোনো একটা আর্টবোর্ডের ভিতরে কাজ করি, ভিতরে রেখে কাজ করতে হয়, বাট ইলাস্ট্রেটরে হচ্ছে আর্টবোর্ডের বাহিরেও রেখে কোনো কিছু কাজ করা যায়। করা যায়, এক্স্যাক্টলি। আসলে প্রথম পার্থক্য হচ্ছে, পার্থক্য বলে আমি ধারাবাহিকভাবে বলি, আপনারা ইচ্ছা করলে লিখে রাখতে পারেন। ইলাস্ট্রেটরকে আমরা এআইও বলি। ঠিক আছে, ইলাস্ট্রেটরকে আমরা এআই বলি। এআই একটি ড্রয়িং গ্রাফিক সফটওয়্যার। ইলাস্ট্রেটর যেটা, এটাকে আমরা বলছি ড্রয়িং গ্রাফিক সফটওয়্যার। এটি সম্পূর্ণ ভেক্টর গ্রাফিক্স। এখন ভেক্টর গ্রাফিক্স কি?
ফটোশপকে ফার্স্টে বলছিলাম, ফটোশপ একটা ইমেজ এডিটিং সফটওয়্যার এবং এটা রাস্টারাইজ নিয়ে কাজ করে। রাস্টার গ্রাফিক্স এবং ভেক্টরের মধ্যে কি, ফটোশপে যদি কোনো ইমেজ আমি জুম করি, যেমন দেখি কেমন হয়, আমরা এতদিন কী রকম কাজ করছি। সাপোজ ক্রিয়েট, এখান থেকে কিছু একটা নিলাম, দেন সবাই আমার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন আশা করি। জি ভাই। ওকে, এটাকে যদি জুম করি, জুম করতে করতে একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমি এই যে ছোট ছোট কিছু বিন্দু পাবো এবং এই প্রতিটা এক একটা বিন্দুকে এক একটা পিক্সেল বলা হয়। কিন্তু ইলাস্ট্রেটরে যদি এমন হয়, ইলাস্ট্রেটরে আমি সাপোজ একটা কিছু নিচ্ছি, নেয়ার পরে এটাকে একটা কালার দিলাম, দেন এটাকে আমি জুম করছি। এটাকে ইলাস্ট্রেটরে ম্যাক্সিমাম আপনি 64,000% জুম করতে পারবেন। এই যে আমি জুম করছি, 64,000% আমি জুম করতে পারবো। তবু দেখেন এখানে কিন্তু বিন্দু পরিমাণে আমি কোনো ফাটল দেখতে পাচ্ছি না, মানে এটা কিন্তু ফেটে যায় নাই, রেজুলেশনটা কিন্তু সেম আছে, তাই না? এটাই হচ্ছে ইলাস্ট্রেটর আর ফটোশপের সবচেয়ে বড় পার্থক্য। ফটোশপে পিক্সেল নিয়ে কাজ করে, এইটা আপনার রাস্টারাইজ, ঠিক আছে, রাস্টারাইজ গ্রাফিক্স নিয়ে কাজ করে, যেটা বিন্দু দ্বারা গঠিত। আর ইলাস্ট্রেটর ভেক্টর নিয়ে কাজ করে, ভেক্টর যেটা কখনো ফাটবে না, আপনি যতই জুম করেন কখনোই এটা ফাটবে না। এইটা হচ্ছে এর সবচেয়ে বড় পার্থক্য, ঠিক আছে? সবাই মনে রাখবেন এটি সম্পূর্ণ ভেক্টর গ্রাফিক্স নিয়ে কাজ করে। এখন ইলাস্ট্রেটর ওপেন করার সাথে সাথে আমরা কি কি পাচ্ছি? আচ্ছা, আপনারা যদি বুঝতে না পারেন আমাকে বলবেন, ঠিক আছে? যদি দ্রুত আগাই সেটাও বলবেন, কেমন? আর 61 ব্যাচ আপনাদেরকে ভালো মনে করছিলাম, কিন্তু আপনাদের ব্যাচে উপস্থিতি খুবই খারাপ, আপনাদের ব্যাচের চেয়ে 54 বেশি, ভেরি ব্যাড। 61-এ তো তাও রেগুলার নাই অনেকে, সরি 54-এর। আচ্ছা বাদ দিই, ইলাস্ট্রেটরে আপনি ওপেন করার সাথে সাথে এইভাবে চারটা অংশ পাবেন, পার্ট পাবেন। প্রথম যে পার্টটা, এটাকে আমরা বলবো মেনু বার। দেন যেটা আছে এটাকে আমরা বলছি অপশন বার। তার পরের অংশটাকে আমরা বলছি টুল বক্স। চতুর্থ যে পার্ট আছে এটাকে আমি বলবো ফ্লোটিং প্যানেল। সবাই কি বুঝতেছেন আমার কথা? জি ভাই। কি ভাইয়া? অন্যান্যরা কি লিখছেন? ভাইয়া লাস্টেরটা কি বললেন? ফ্লোটিং প্যানেল, ফ্লোটিং প্যানেল। যারা পারে শুধু তারাই বলছে জি ভাইয়া লিখছি ভাইয়া, আর আপনারা যারা নতুন তারা কেউ কোনো কথাই বলতেছেন না। এটা কি হলো বলেন? এটা ঠিক হ্যাঁ ভাইয়া লিখা হয়েছে। লিখছি ভাইয়া। ওকে, আমি আবারও বলি, উপরে যেটা আছে এই যে ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, এটাকে আমি বলছি মেনু বার। দেন এই যে আমার প্রতিটা টুলসের সাথে যে অপশন, মানে অপশনগুলো চেঞ্জ হয়, এটাকে আমরা বলছি অপশন বার। তারপরের অংশটাকে আমি বলবো টুল বক্স। এর পরের অংশটাকে আমি বলছি ফ্লোটিং প্যানেল, ঠিক আছে? এখন অনেকেরই হয়তো বা এই অপশন বারটা নাও আসতে পারে। যদি অপশন বার না আসে তাহলে আপনি জাস্ট এই যে সার্চের অপশনের পাশে দেখেন অটোমেশন, অটোমেশনটা দিয়ে দিবেন। আপনাদের হয়তো বা এমন থাকতে পারে, এমন থাকতে পারে, ঠিক আছে? এখান থেকে জাস্ট অটোমেশন দিয়ে দিবেন, তাহলে আপনি অপশন বারটা পেয়ে যাবেন। এতটুকু কি ক্লিয়ার? কি ভাইয়া? জি ভাইয়া। ওকে, এখন আমরা ফটোশপে শুধু আর্টবোর্ডের উপরে কাজ করতে পারতাম, ইলাস্ট্রেটরেও আমরা আর্টবোর্ডের উপরে কাজ করব। যেটার উপরে আমরা কাজ করি, ইলাস্ট্রেটরে যেটার উপরে কাজ করি সেটাকে আমরা আর্টবোর্ড বলি, এবং এটা আর্টবোর্ডের বাইরেও কাজ করে। আর্টবোর্ডের বাইরেও আমি আমার ইচ্ছা মতো কাজ করতে পারি। আর্টবোর্ডের বাইরে যে অংশটা, এটাকে আমরা বলবো ওয়ার্কিং এরিয়া। ক্লিয়ার সবাই?
আর্টবোর্ডের উপরে আমরা কাজ করব, যেটার উপরে কাজ করব সেটা আর্টবোর্ড, এবং আর্টবোর্ডের বাইরে যে অংশ এটাকে আমরা বলছি ওয়ার্কিং এরিয়া। সবার কি লেখা হয়েছে? জি ভাইয়া। ওকে, দেন আপনারা ইলাস্ট্রেটর ওপেন করলে এমন পাবেন হয়তো বা, তো এরকমও পেতে পারেন যাদের আপডেট ভার্সন। ফাইল, নিউ বা কন্ট্রোল এন শর্টকাট কি। যাদের নিউ ভার্সন তারা এই রকম একটা নিউ ডকুমেন্টের সেট আপের অপশন পাবেন। আর যাদের ব্যাকগ্রেড ভার্সন তারা পাবেন অনেকটা এই টাইপের, এই যে মোর অপশনে গিয়ে যেটা আসে এই টাইপের পাবেন। তো আমি দুইটা নিয়েই বলবো কথা, দুইটা নিয়েই বলছি। এখানে আমরা আপডেট ভার্সনে কী কী পাচ্ছি, এখানে রিসেন্ট যেগুলো ইউজ করছি সেগুলো এখানে দেওয়া আছে, তো এগুলো আমার দরকার নাই আপাতত। এখানে মোবাইল, বিভিন্ন মোবাইলের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান, বিভিন্ন ফোনের সাইজ দেওয়া আছে, যেমন আইফোন এক্স, আইফোন 8, 7, 6 প্লাস, আইফোন 8, 7, 6, আইপ্যাড প্রো, এছাড়াও আরও বিভিন্ন, এই যে গুগল পিক্সেল, পিক্সেল 2, এছাড়াও আরও বিভিন্ন যেই সাইজগুলো দেওয়া আছে এইগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। এরপরে আছে ওয়েব নিয়ে যদি কাজ করতে চান, তাহলে এখানে ওয়েবের বিভিন্ন মাপ দেওয়া আছে, দেখেন 1920x1080, 1280x1024, এছাড়া আরও বিভিন্ন কাস্টমভাবেও আপনি নিতে পারবেন। এছাড়াও কিছু আপনি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে পেয়ে যাবেন। দেন আছে প্রিন্ট রিলেটেড কাজ যদি করতে চান, এখানে লেটার পেজ, A4, লিগেল, তারপরে B4, A3, বিভিন্ন টাইপের মাপ দেওয়া আছে। ফিল্ম ভিডিওর জন্য, সাপোজ আপনি 4K কোনো একটা ভিডিওর জন্য থাম্বনেল ক্রিয়েট করছেন, বা 4K একটা ভিডিওর জন্য কোনো একটা কিছু ডিজাইন করছেন, বা আপনি 2K, বিভিন্ন টাইপের কাজ করতে চাইলে এখানে কিছু পেয়ে যাবেন। এছাড়াও আপনি কাস্টম সাইজ নিতে পারবেন। আর্ট, ইলাস্ট্রেশন এগুলোর জন্য বিভিন্ন টাইপের আর্টবোর্ডের সাইজ দেওয়া আছে, নিতে পারবেন। তো আমাদের এত কিছু প্রয়োজন আপাতত নাই, আমরা ওয়েব এবং প্রিন্ট এখান থেকে নিয়ে কাজ করব বেশিরভাগ, ঠিক আছে? এখান থেকে আমাদের আপাতত বেশি প্রয়োজন হবে। তো এখানে আমরা মোটামুটি সবাই অন্তত লেটার পেজ এবং A4 পেজটা চিনি। তো লেটার পেজ নিলাম, লেটার পেজ নেওয়ার পরে এখান থেকে আমি ওয়াইড এবং হাইট পাচ্ছি। আমাদের অলওয়েজ, আমি বলছি সবসময়, ওয়াইডের মাপটা সবসময় প্রথমে থাকে, নেক্সটে থাকে হাইটের মাপটা। তো ওয়াইড এবং হাইট, তারপরে এখানে আমার ইউনিট আছে, ইলাস্ট্রেটরের যে ইউনিট, ইলাস্ট্রেটরে আমরা 6টা ইউনিট পাচ্ছি, পয়েন্টস, পিকাস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। তো আমি সাপোজ এখানে আমি আগেই বলছি, আপনারা যদি প্রিন্ট রিলেটেড কাজ করেন ইঞ্চ, মিলিমিটার, সেন্টিমিটার, ওয়েব রিলেটেড কাজ করতে চাইলে পিক্সেল। সবাইকে বুঝতেছেন? হ্যালো, জি ভাইয়া। আপনারা তো বুঝতেছেন জানি। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। ইলাস্ট্রেটরে যদি পিক্সেল নিয়ে কাজ না করে তাহলে এখানে ইলাস্ট্রেটরে পিক্সেলটা কেন দিচ্ছে? কেন পিক্সেল নিয়ে কাজ করব না? কখন বললাম পিক্সেল নিয়ে কাজ করব না? না, ইলাস্ট্রেটরে যে ভেক্টরের কাজ করে বলেন না? কিন্তু পিক্সেল নিয়ে আপনি একটা আর্টবোর্ডের সাইজ নিচ্ছেন, আচ্ছা, পিক্সেল তো মেইনলি দিয়ে কাজ ওয়েবের করেন, কাজ কিন্তু করলে পিক্সেল একটা, পিক্সেলের কাজ আছে। পিক্সেল তো একটা ইউনিট, তাই না? ইউনিট একটা স্কেলের মাপ। আপনি তো ইঞ্চি নিয়ে কাজ জি করছেন, ইঞ্চি তো এখানে পাচ্ছেন না। ইঞ্চি দিয়ে জাস্ট আপনি একটা ডকুমেন্ট সেট আপ করছেন। আমি এখানে পিক্সেল দিলাম, দেন আমি এখানে সাপোজ এই যে দিচ্ছি, সাপোজ 1200 না, সাপোজ আমি একটা ফেসবুক কাভার ডিজাইন করব। ফেসবুক কাভারের মাপ তো আমি ইঞ্চিতে জানি না, আমি জানি জি 820 বাই হাইট দিব 312। এই যে আমি একটা ফেসবুক কাভারের মাপ পেলাম পিক্সেলে, ইঞ্চিতে হলে তো এটা এমন হবে, বুঝতেছেন? জি জি ওকে, জি ভাইয়া। দেন এটা গেল ইউনিটের ব্যাপার। ইউনিটটা কি বুঝতে পারছেন সবাই? আসসালামু আলাইকুম। জি ভাইয়া ওয়ালাইকুম বুঝছি। আসসালাম। কি হইলো? আচ্ছা, ইউনিটটা যদি বুঝেন, এরপরে আসে যে ব্যাপারটা, সেটা কি আসে? ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনের মাধ্যমে সাপোজ আমি এটা লেটার সাইজ নিছি, ইঞ্চিতে নিলাম, ওয়াইড আছে 8.5, ওয়াইড 8.5 থেকে হাইট আছে 11। তো আমি চাচ্ছি এটাকে জাস্ট
উল্টায় দিব বা ঘুরায় দিব। তো ওরিয়েন্টেশনে আমি যদি এই যে ক্লিক করি তাহলে দেখেন আমার মানটা কিন্তু চলে গেছে। আমি যদি চাই ল্যান্ডস্কেপ রাখবো, ল্যান্ডস্কেপ রাখতে পারবো, আমি যদি পোর্ট্রেট রাখবো সেটা আমি রাখতে পারবো। ওরিয়েন্টেশন মানে জাস্ট আপনি ওয়াইড এবং হাইটের মানটা ঘুরাই দিতে পারবেন, দ্যাটস ইট। এরপরে আসে আর্টবোর্ড। আর্টবোর্ড সাপোজ আমি লেটার পেজ নিলাম, নিয়ে জাস্ট ক্রিয়েট করলাম, এটা আমার একটা আর্টবোর্ড, আমি এটা নিতে পারলাম। দেন আমি আবার কন্ট্রোল এন প্রেস করলাম। আমি যদি এখন আর্টবোর্ড 2 দেই, দেন আমি ক্রিয়েট দিলাম, এই যে দুইটা আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে। বুঝতে পারছেন কি এতটুকু সবাই? মানে আমি জি ভাইয়া। একের অধিক আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবো। শুধু একের অধিক দুইটা না, আপনি আপনার ইচ্ছা মতো আপনি চাচ্ছেন যে 10টা আর্টবোর্ড নিয়ে কাজ করবেন, সেটাও দেওয়া সম্ভব। আমি সাপোজ 8টা দিলাম, 8টা না 10টা দিলাম, 10টা দিয়েও ক্রিয়েট করা পসিবল। এই যে 10টা দিয়ে ক্রিয়েট করলাম। এরপরে কি কি পার্ট আছে দেখি। কন্ট্রোল এন দিলাম, কন্ট্রোল এন দেওয়ার পরে সাপোজ আমি ওয়াইড দিচ্ছি 3.5, হাইট দিলাম 2, আর্টবোর্ড দিলাম 2। দেওয়ার পরে এখন এখানে আছে ব্লিড। আমরা এর আগে ব্লিডটা কেমন ভাবে দিয়েছি দেখি তো, এটা একটু দেখাই যেন বিজনেস কার্ডের ক্লাসে আপনাদের বোঝাতে আমার সহজ হয়। দেন এটাকে দিলাম ইয়েলো। আচ্ছা, আমরা তো বিজনেস কার্ড এর আগে যখন করছি, রেড এটা হচ্ছে আমার সেভ এরিয়া, গ্রিন এটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া, ইয়েলো এটা হচ্ছে আমার ব্লিড এরিয়া। এইটাতে তো কারো কোনো কনফিউশন নাই, তাই না? সবাই কি না তিনটা ভাই। পার্ট চিনি? জি ভাইয়া। ওকে, এখন আমরা ব্লিড কতটুকু দিয়েছিলাম মনে আছে কারোর? ব্লিড দিয়েছিলাম কতটুকু? 3.5 না না, শুধু ব্লিড কতটুকু দিয়েছিলাম? 0.25 0.25 ভাইয়া। 0.25 এক্স্যাক্টলি তাই। এখন 0.25 আমার ছিল, ফটোশপে আমি মাপটা দিতে পারতাম হাইট এবং ওয়াইডে। আমি ওয়াইড দিতাম 0.25, হাইট দিতাম 0.25। এখন এই যে আমি হাইট 0.25 দিচ্ছি, এইখানেই কিন্তু শুধু 0.25 যাচ্ছে না, এই 0.25টা কিন্তু দুই ভাগে ভাগ হচ্ছে। 0.25কে যখন ভাগ করছি তখন এটা চলে আসছে কত? 0.125। এইটা কিন্তু এখানে আসছে একবার, দেন এটা আবার এইখান থেকে এইখানে একবার আসছে। এটুকু কি সবাই বুঝছেন? কারণ আমি কিন্তু শুধু ওয়াইড এবং হাইডের মাপটা দিতে পারতাম, আমি কিন্তু 4 ভাগে দিতে পারতাম না। আমি এখানে টপ, বটম, তারপরে আপনার লেফট, রাইট, এই দুইভাবে কিন্তু দিতে পারতাম না, দুইটা কিন্তু স্পেসিফিকভাবে দিতে পারতাম না। আমি শুধু দুইটা মাপ দিতাম, ওয়াইড এবং হাইট, দেন এটা ভাগ হয়ে দুই দিকে চলে আসতো। বুঝতে পারছেন কি সবাই? জি ভাই। জি ভাইয়া। তাহলে এইখানে আমি যদি ব্লিড যে দেওয়ার অপশন আছে, আমি যদি জাস্ট একটা ক্লিক করি, এখানে আবার ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, দেখেন একটা মান চেঞ্জ করছি, সবগুলো মান চেঞ্জ হচ্ছে। তো আমি চাচ্ছি এখানে কিন্তু চেঞ্জ করা আসে। আমি যদি চেইনটা ভেঙে দেই, দেন আমি চাইলে স্পেসিফিকভাবে কোনো জাস্ট আমি লেফট রাইট যে কোনো একটা অংশের মান কমায় বাড়ায় দিতে পারি। তো আমার আপাতত এরকম দরকার নাই, আমি চেইন করে রাখবো। চেইন করে রাখার পরে এখন আছে 0.25, চারদিকে 0.25 করে হলে কিন্তু আমার একটা বড় অংশ বাদ চলে যাবে। তো আমি এটা না দিয়ে আমি জাস্ট এটার অর্ধেক দিয়ে দেবো, কমাই দিব এখান থেকে 0.125, চারদিকেই 0.125 দিলাম। দিয়ে আমি যদি এখন ক্রিয়েট দেই, এই যে আমার আর্টবোর্ড ছিল দুইটা আর্টবোর্ড সহ আমি কিন্তু বিজনেস কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের অংশটা পেয়ে গেলাম। এতটুকু কি বুঝতে পারছেন সবাই? জি জি ভাই। ভাইয়া। ওকে, দেন জি ভাইয়া। এইখানে আরও ছিল কি অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশনে গিয়ে আমি এখান থেকে কালার মোড, সিএমওয়াইকে আরজিবি যে কোনো দুইটা মোডের মধ্যে একটা মোড ইউজ করতে পারবো। এখানে আর একটা আছে রেজুলেশন, আপনি 300 রেজুলেশন রাখতে পারেন, 150 রাখতে পারেন, 72 রাখতে পারেন। তো 300 রাখলে এখানে ইনাফ, এখানে ম্যাক্সিমাম 300 দিয়েই কাজ করতে পারবেন, আর 300 রাখলে যথেষ্ট।
এরপরে এটা গেল জাস্ট এখান থেকে সেট আপের অংশ। আপনি যদি আরও অপশন চান, মোর সেটিংসটা কীভাবে কাজ করবে, আপনি এখান থেকে কাজ করার পূর্বেই কাজ করবেন, ফাইলের একটা নাম দিবেন। সাপোজ আমি নাম দিচ্ছি কম্পিউটার ওয়ার্ল্ড পিডি দিলাম। দেন এখানে আছে কি প্রোফাইল, এখান থেকে আমি কাস্টম কিছু মাপ দেওয়া আছে ডকুমেন্ট প্রোফাইল থেকে আমি কিন্তু প্রিন্ট ওয়েব মোবাইল এই যে উপরে যে অংশটা পেয়েছিলাম না সেটাই কিন্তু এখানে পেয়ে যাচ্ছি প্রোফাইল থেকে। ক্লিয়ার কি সবাই? এখান থেকে সাপোজ আমি প্রিন্ট চাচ্ছি, প্রিন্ট থেকে কিন্তু এই যে নাম্বার অফ আর্টবোর্ড, কয়টা আর্টবোর্ড নিব, আমি আর্টবোর্ড যদি একের অধিক নিতে চাই, সাপোজ এখান থেকে আমি আর্টবোর্ড নিচ্ছি, আর্টবোর্ড নিলাম 10টা আর্টবোর্ড নিলাম। এখন এই 10টা আর্টবোর্ড কীভাবে কাজ করবে, এইখানে কিন্তু এখানে আমি আর্টবোর্ড নিতে পারছি, কিন্তু এই 10টা আর্টবোর্ড মানে এখান থেকে যদি আমি একের অধিক আর্টবোর্ড নেই, আর্টবোর্ডটা কীভাবে কাজ করবে সেটা কিন্তু আমি দিতে পারতাম না, কিন্তু এখান থেকে দিতে পারবো। কিভাবে দিতে পারবো, এখানে একটা ব্যাপার দেখেন, এখানে একটা চিহ্ন আছে, সবাই কি দেখতে পাচ্ছেন এই চিহ্নটা? জি ভাই। তো এই চিহ্নটা কি বোঝাচ্ছে, এখানে চিহ্নটা দেওয়া আছে এমন, এখানে একটা সাপোজ ডকুমেন্ট, এটা একটা ডকুমেন্ট, এটা একটা ডকুমেন্ট, এটা একটা ডকুমেন্ট, এই যে 4টা ডকুমেন্ট আমি এখানে দিলাম, এই 4টা ডকুমেন্ট কিভাবে স্টেপ ওয়াইজ কাজ করবে। এখানে 1 নম্বর এ সাপোজ এইটা থেকে বিতে যাবে, এই যে এটা যদি বি হয়, বি থেকে এদিকে আসবে এটা সিতে, দেন এইখান থেকে এইখানে আসবে, এই যে এইভাবে চলতে থাকবে। সবাই কি এটা বুঝতে পারছেন? 1 জি 2 ভাই। 3 4 এটা কাজ করবে এইভাবে। দেন এইখানে যেটা আছে দ্বিতীয়টা কাজ করছে কিভাবে, এখানে একটা ঘর দিলাম আমি, এখানে একটা ঘর দিলাম, এখানে একটা ঘর দিলাম, এখানে একটা ঘর দিলাম, এটা কাজ করবে। এটা যদি 1 নম্বর হয়, এইটার পরে এইটা হবে 2 নম্বর, দেন এইখান থেকে এটা আসবে, এটা হবে 3 নম্বর, এরপরে এটা থেকে এটা আসবে, এটা হবে 4 নম্বর, এইটা। দেন আপনি 4 নম্বর যে 3 নম্বর যেটা আছে, 3 নম্বরটা কাজ করবে কিভাবে, জাস্ট এইভাবে চলতেই থাকবে, একটা সমানভাবে আপনার আর্টবোর্ড চলতেই থাকবে। এটা এখন আপনাদের প্রয়োজন নাই, কিন্তু যদি ম্যাগাজিনে কাজ করতে চান, এছাড়া বিভিন্ন আপনারা ক্যাটালগ নিয়ে কাজ করতে গেলে তখন আপনাদের এগুলো প্রয়োজন হবে। দেন 4 নম্বর যেটা আছে সেটা জাস্ট নিচে নামতে থাকবে, এরকম কোনো সারি হবে না, জাস্ট নিচে চলতেই থাকবে, চলতেই থাকবে, এই যে এভাবে চলছে চলছে চলছে, এভাবে জাস্ট চলতেই থাকবে নিচের দিকে। এরপরে এই যে 5 নম্বর যে একটা অপশন আছে না, এটা কিন্তু এই 4টার মধ্যে না, এইটার মানে জাস্ট এটা এই যে চিহ্নগুলো আছে, সাংকেতিক চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো জাস্ট ঘুরাই দিবে, উল্টায় দিবে। এটাতে ক্লিক করলাম, দেন দেখেন এটা জাস্ট উল্টায় গেছে, সবগুলো চিহ্ন কিন্তু উল্টায় গেছে। বুঝতে পারছেন কি সবাই? চেঞ্জ টু রাইট টু লেফট লেআউট, সবাই কি এতটুকু বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝছি। জি ভাইয়া। এরপরে আপনি চাচ্ছেন যে আপনার যে আর্টবোর্ডের মধ্যে আপনি স্পেসিংটা বাড়াইতে যাচ্ছেন, আপনার যে আর্টবোর্ডগুলো আছে আর্টবোর্ডের মধ্যে আরও ডিস্টেন্স আপনি বাড়াতে যাচ্ছেন, কমাতেও পারবেন, এখান থেকে স্পেসটা বাড়াইতেও পারবেন। দেন আপনার যে আর্টবোর্ড এখানে যে সারিগুলো হবে, সাপোজ এটা আপনি কয়টা কলামে করতে চাচ্ছেন, আপনার যে 10টা আর্টবোর্ড আছে আপনি কি 4টা কলামে করবেন না 2টা কলামে করবেন, সেটাও আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন, 4টা 2টা 3টা একের অধিক বা একটা, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে এখান থেকে আমি লেটার A4 লিগেল, যেহেতু এখান থেকে আমি প্রিন্ট সিলেক্ট করলাম, দেন আমি আর্টবোর্ড সিলেক্ট করার পরে এই যে বিভিন্ন ক্যাটাগরি সাইজ পেয়ে যাচ্ছি। আমি যদি এখান থেকে ওয়েব দেই, ওয়েব দেওয়ার পরে এই যে বিভিন্ন সাইজ এখান থেকে আমি পেয়ে যাচ্ছি। তো আমি সাপোজ এখান থেকে একটা প্রিন্টের জন্য লেটার পেজ নিই, লেটার পেজ নিয়ে আমি এখান থেকে ওরিয়েন্টেশন থেকে জাস্ট এটাকে ঘুরাই দিলাম মানটা। এখানে সেম ওয়াইড এবং হাইট পাচ্ছি, ইউনিট পাচ্ছি, যেগুলো আমরা পূর্বে পেয়েছি সেগুলোই কিন্তু এখানে পেয়ে যাচ্ছে, এই যে এখানে যেগুলো পেয়েছি সেগুলো কিন্তু এখানে পাচ্ছি।
আর যাদের ব্যাকগ্রেড ভার্সন তারা সরাসরি এই অপশনটাই পাবে। দেন অনেকের এটা অফ থাকতে পারে, তো আপনি অ্যাডভান্সে জাস্ট ক্লিক করেন, দেন এখান থেকে সিএমওয়াইকে কালার মোড পেয়ে যাবেন, রেজুলেশন পেয়ে যাবেন। এরপরে জাস্ট আপনি এখান থেকে ক্রিয়েট ডকুমেন্ট, এই আমার ডকুমেন্টটা ক্রিয়েট হয়েছে। এটা কিন্তু আমি ওরিয়েন্টেশনের মাধ্যমে ওয়াইড এবং হাইটটা ঘুরাই নিছি। তো ডকুমেন্ট সেটআপটা কি এখন সবাই পারবেন? জি ভাইয়া পারবো। সবাই পারবেন? সবাই চুপ, সবাই আমরা তো পারবো কিন্তু আপনারা তো পারবেন মনে জানি কিন্তু ওনারাই তো চুপ। আমাদের তাহলে গ্রুপ থেকে বের করে দিতে সুবিধা হবে। আজকে আপনাদের কত নম্বর ক্লাস? 14 নম্বর ক্লাস। 15 নাম্বার ক্লাস ভাই। 15 নম্বর। রেগুলার প্রস্তুত নেওয়া উচিত আমার আসলে। রাফিউর রহমান আছেন? রাফিউর রহমান নাই? রোকসানা পারভিন আছে ভাইয়া। কালকে থেকে মিস হবে না। তাসনিম ইবনে জাকির আছেন? আবির দেওয়ান, জি ভাই আছি। রাফি রহমান আছি। হেডফোনে প্রবলেম ছিল, হয়তো শোনা যায়নি। রাফি রহমান 1 নম্বরে। আচ্ছা 1 নম্বরে। দেন জেসমিন ইরিন আছেন? দেখছি আপনাকে, কিন্তু প্রিভিয়াস ক্লাসে অ্যাবসেন্ট ছিলেন। রবিন আছেন? সৈয়দ মাহমুদ রবিন আছেন? এমডি কামরুল হাসান ভাই আছেন? এমডি সজীব মিয়া, রিনি সরকার, এমডি নূরে আলম, জি ভাইয়া আছি। ফারজানা বাশার, আয়শা আহমেদ, জাফর ইসলাম রাসেল ভাই আছে, সৈয়দ ফারিয়া আহমেদ আছেন? সোহেল রানা, একটা ক্লাস করেন একটা ক্লাস করেন না। খাদিজা আক্তার, জি ভাইয়া আছি। জেসমিন আরিন আছেন? হ্যাঁ দিয়েছি। সজীব মিয়া আছেন। তারপরে এখানে কে স্যার? আমি প্রেজেন্ট আছি মাইক্রোফোনে। ফারিয়া আহমেদ, ওকে ওকে ওকে, টেক্সটে লিখে দেন, আমি ওটা পরে দেখব। খাদিজা আক্তার আসছে। সজীব মিয়া ছিল বলছে। সজীব মিয়া কোথায়? ওকে। হাসান মিয়া আছেন? নাই। মুক্তা নাই। দেন রাকিব মিয়া আছেন? কাজী রাফসান নাই। তামান্না আক্তার, সাইম ইসলাম, নূরে আলম, সানজিদা ফেরদৌস আছে, নুসরাত জাহান, হাসান ভুইয়া। জি ভাই আছে ভাইয়া। আমার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি একটু মেসেজ পাঠিয়ে দিচ্ছি ভাই, একটু অ্যাড করে নেবেন কি? শিওর।
হাসান ভুইয়া। এটা কোনো কথা বলেন? কোনো কথা না। তাসলিমা আক্তার আছেন? তাসলিমা আক্তার, জি ভাইয়া। মুরসালিন বৈশাখী আছেন? জি ভাইয়া আছে। এমডি সাখাওয়াত উল্লাহ আছেন? ভাইয়া আছেন? ভাইয়া তাসলিমা আক্তার আমি আছি ভাইয়া। ফাতেমা আক্তার আপু কত নম্বরে? তাসলিমা আক্তার। তাসলিমা আক্তার, আচ্ছা দিয়েছি তো, এই যে জি তাসলিমা আক্তার দিয়েছি। মুজাহিদুর ইসলাম আছেন? আসি ভাইয়া। জি। সুবাইয়া সুইটি, স্ক্রিন ফ্রিজ হয়ে আছে ভাইয়া। আমার স্কিন। জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। 3 4 5 6। ভাইয়া আমার নামটা যে ভুল আছে। কোনটা এটা? সুইয়া সুইটি। সুবাইয়া সুইটি। এস ইউ আর এ আই এ আর আই টি ওয়াই, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, আমার স্কিন কি বাফার দিচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাই, ঠিক আছে তো। আচ্ছা একটু করবো। ভাইয়া আমার রেজিস্ট্রেশন নাম্বারটা যে নোট করা হয়নি। আচ্ছা পরে দিয়ে দিন, পরে নিয়ে নেব, ঠিক আছে, এক সময় নিয়ে নেব, এখন না। আচ্ছা আচ্ছা, ভাইয়া। তো আমরা এখন ডকুমেন্ট সেটআপটা পারবো সবাই, আশা করি। ডকুমেন্ট সেটআপ তো সবাই পারবেন, তাই না? জি ভাইয়া। ঠিক আছে, ডকুমেন্ট সেটআপের পরে এখানে আসে ইলাস্ট্রেটরের যে টুলসগুলো। তো অনেকেরই এমন হতে পারে যে টুলসগুলো দেখবেন যে অনেক আসছে, আমার আসছে অনেক কম। তো এটার জন্য যেটা করতে হবে, এই যে নিচে এডিট টুলবার ক্লিক করে দেন অল টুলস, এইখান থেকে আমারটা দেওয়া আছে বেসিক মোডে, আপনারা যদি অ্যাডভান্সে ক্লিক করেন তাহলে অ্যাডভান্স টুলসগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। এখন ইলাস্ট্রেটর টুলসের 7টা পার্ট আছে। 7টা পার্ট কি কি? এই যে টুলস, আমি এগুলোকে টুলস বলছি, এবং টুলসের 7টা পার্ট। প্রথম পার্ট সিলেকশন পার্ট, প্রথম 4টা টুলসকে সিলেকশন পার্ট বলছি, লিখে রাখতে পারেন। প্রথম 4টা টুলস সিলেকশন পার্ট। দেন দ্বিতীয় পার্ট টেক্সট এবং অবজেক্ট, টেক্সট এবং অবজেক্ট, টেক্সট এবং অবজেক্ট ক্রিয়েশন দ্বিতীয় পার্ট। তৃতীয় পার্ট অবজেক্ট এডিটিং। চতুর্থ পার্ট কালার অ্যাপ্লাই। বাকিগুলো আর্টবোর্ড এবং অন্যান্য। সবাই লিখছেন? ভাইয়া দ্বিতীয় পার্টটা একটু আরেকবার বলতেন। দ্বিতীয় পার্ট টেক্সট এবং অবজেক্ট ক্রিয়েশন। টেক্সট এবং অবজেক্ট ক্রিয়েশন। লিখছেন সবাই? জি ভাই। ভাই আর একটু জি চতুর্থ ভাইয়া। নাম্বারটা। কত নম্বর? জি বলেন। চতুর্থ। চতুর্থ, চতুর্থটা হচ্ছে কালার অ্যাপ্লাই। আমি আবারও বলি, প্রথম পার্টটি সিলেকশন পার্ট, সিলেকশন পার্ট প্রথম 4টা। দ্বিতীয় পার্টটি অবজেক্ট ক্রিয়েশন, টেক্সট এবং অবজেক্ট ক্রিয়েশন। তৃতীয় পার্ট অবজেক্ট এডিটিং। চতুর্থ পার্ট কালার অ্যাপ্লাই। পঞ্চম পার্ট, পঞ্চম তো না, এটা হচ্ছে বাকিগুলো
আর্টবোর্ড এবং অন্যান্য লিখছেন? জি ভাইয়া লেখা হয়েছে। সবার কি লেখা হয়েছে? জি ভাই। ওকে, জি ভাইয়া। সাপোজ আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। প্রথমটা হচ্ছে সিলেকশন টুলস, আমরা যেটাকে ফটোশপে বলতাম মুভ টুলস, এটা ইলাস্ট্রেটরে হবে সিলেকশন টুলস। সিলেকশন টুলসের কাজ হচ্ছে সিলেক্ট করা, দেন আপনি অবজেক্টটাকে ছোট বড় করতে পারবেন। অবজেক্ট, টেক্সট, এইগুলোকে সিলেকশন টুলসের মাধ্যমে বিভিন্নভাবে মুভ করতে পারবেন, ছোট বড় করতে পারবেন, এই দিকে ওর দিকে নাড়াচাড়া করতে পারবেন। এইটা হচ্ছে সিলেকশন টুলসের কাজ। সিলেকশন টুলসের মাধ্যমে আপনি সিলেক্ট করতে পারবেন, এক কথায় সিলেক্ট করতে পারবেন। শুধু এমনই না, সিলেক্ট করাই না, এখানে আপনি, আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল নিই, সাপোজ এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এইখান থেকে আমি ফিল কালারটা চেঞ্জ করতে পারবো। আমি আমার ইচ্ছা মতো ফিল কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। যদি মনে করেন যে আমি কাস্টম কালার চেঞ্জ করব, তাহলে এই যে এইখানে ফিল এবং স্টক কালার দেওয়া আছে। আপনি যদি ফিল কালার এবং স্টক কালারটা চেঞ্জ করতে চান তাহলে এক্সপ্রেস করতে হবে, সেম ফটোশপে যেমন ছিল তেমন। আর যদি ডিফল্ট কালার চান তাহলে এক্স ডি প্রেস করতে হবে, তাহলে ডিফল্ট কালার চলে আসবে। এক্সপ্রেস করলে এটা আবারও চেঞ্জ হবে। আমি আবারও বলছি, আপনি যদি এখান থেকে রেক্ট্যাঙ্গেল বা ইলিপস, সার্কেল, পলিগন যে কোনো কিছু যদি নেন, সাপোজ আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে কালার আপনি এইখান থেকে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। এছাড়াও ফিল কালারে যদি ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, এইখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কালারটা চেঞ্জ করতে পারবেন। সবাই কি এটুকু ক্লিয়ার? এটুকু কি ভাইয়া। বুঝতে পারছেন জি ভাই। সবাই? জি। ওকে, তো আমি সাপোজ এখান থেকে জি ভাইয়া। একটা রেড কালার দিলাম, ওকে দিলাম। এরপরে এখানে আছে স্টক কালার, আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে স্টক কালার দিতে পারবেন, স্টক কালার ছোট বড় করতে পারবেন। এই যে স্টক কালার ছোট বড় করছি। শুধু এমনই না, আপনি যাচ্ছেন যে এখানে ফিল কালার রাখবেন না, তাহলে এই যে প্রথমে যেটা দেওয়া আছে নান, নান কালার দিয়ে দেন। কোনো ফিল কালার এখানে নাই, শুধু স্টক কালার দেওয়া আছে। আপনি চাচ্ছেন ফিল কালার একটা রাখবেন, ইয়েলো রাখবেন এবং স্টক কালার রাখবেন না, সেটাও পসিবল। এরপরে এইখানে একটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে ইলাস্ট্রেটরে, সেটা হচ্ছে আপনি যদি জাস্ট রেক্ট্যাঙ্গেলে ক্লিক করেন, দেন এইখানে দেখেন চারটা কর্নার চলে আসছে, দেখছেন চারটা পয়েন্ট চলে আসছে। সবাই কি দেখতে পাচ্ছেন চারটা পয়েন্ট? জি। আপনি যদি পয়েন্টে ক্লিক জি করে ভাইয়া। এইভাবে জাস্ট ডার্ক করেন, ক্লিক করে টান দিচ্ছি, দেখেন চার কর্নার থেকে এটা কার্ভ হচ্ছে। অনেক ইন্টারেস্টিং না? এমন আছে, সাপোজ এই যে আমি এটা এমন করছি, দেন কালারটা একটু চেঞ্জ করি। এখন মুভ টুলসের মাধ্যমে জাস্ট এটাকে ক্লিক করছি, এখানে দেখেন চারটা পয়েন্ট আছে। আমি যদি পয়েন্ট ধরে ক্লিক করি, চারদিকে সমানভাবে কার্ভ হচ্ছে, সমানভাবে কার্ভ হয়েছে, এটার উপরে ভালোভাবে বুঝতে পারবেন। এরপরে আমি যদি চাই যে এটাকে আবার ফিরাই দিব, সেটাও আমার পক্ষে পসিবল। আবার আমি যদি চাই এটাতে ক্লিক করে জাস্ট একটা কর্নার আমি কার্ভ করব, এটাকে আমি কার্ভ করব, তাহলে আমি পয়েন্টে ক্লিক করব, দেন এটাকে জাস্ট ক্লিক করে আমি ডার্ক করছি, এই যে দেখেন পসিবল। আমি এই পয়েন্টে ক্লিক করছি, দেন এটাকে ডার্ক করছি, এই যে পসিবল। বুঝতে পারছেন কি সবাই? হ্যাঁ, এটা যদি আরেকবার দেখেন। অবশ্যই দেখাবো, আরেকটু দেখেন ভাই। অবশ্যই দেখাবো, ভাইয়া আরেকবার দেখালে শিওর ভালো শিওর হতো। শিওর। সাপোজ আমি এখানে চারটা তিনটা রেক্ট্যাঙ্গেল দিলাম। এখন আমি মুভ টুলস দিয়ে যখন এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে আমি ভাবছি যে চারদিকে সমানভাবে কার্ভ করব, জাস্ট এই যে পয়েন্ট নেই, পয়েন্টে ক্লিক করে টান দিচ্ছি, এই যে দেখেন ক্লিক করে টান দিচ্ছি, যতটুকু আমার প্রয়োজন ততটুকু নিয়ে আমি কার্ভ করলাম। আমি ভাবছি যে একটু বেশি হয়ে গেছে, আমি একটু কমাই দিব, এটাতে ক্লিক করে আবার পিছায় দিচ্ছি, দেখেন চারদিকে সমানভাবে কমে গেল। এখন এইটার ক্ষেত্রে আমি ভাবছি যে শুধু একটা কর্নার রাখবো, তাহলে এই কর্নারে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমি টান দিয়ে যদি ক্লিক করে টান দেই, এই যে দেখেন শুধু একটা পয়েন্ট আমি কমাই দিলাম,
এখন আমি চাচ্ছি যে এটাকে আবার পিছাই দেবো, এই যে দেখেন আবার পিছাই দিচ্ছি। বুঝতে পারছেন কি এতটুকু? পয়েন্ট গুলো কিভাবে আসে ভাই? পয়েন্ট তো এভাবে আসতেছে না। ক্লিক করলে পয়েন্ট আসবে, এটাতে ক্লিক করলেই ক্লিক করলে পয়েন্ট আসবে। চারদিকে, ক্লিক করলে চারদিকে পয়েন্ট আসে, ওই যে ভিতরে যে পয়েন্টটা ধরতেছেন না, ওই কোন পয়েন্টটা তো ভার্সনটা আসতেছে না। ইউজ করছেন আপনি? কে কথা বলছেন? কোন ভার্সনটা ইউজ করতেছেন? আমি বলছি সিসি 17 আমারটা। সিসি 17তে আসবে না, সিসি 17 থেকে আসে না, মানে 17 এবং 17 নিচ থেকে আসে না। তাহলে তাহলে কোনটা আপনারা ইউজ কি করবো? করবেন? হ্যাঁ, আমি ওইদিকে যাচ্ছি। যদি আপনার না আসে তাহলে আপনি কি করবেন? যদি না জি ভাই। আসে তাহলে খুব সহজে এইটা থেকে ইফেক্ট, ইফেক্ট থেকে এই যে দেখেন, দেখছেন এখান থেকে কি আছে, কনভার্ট টু শেপ। আমি চাচ্ছি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, ক্লিক করলাম। দেন আমি এখানের মানটা 0 দিয়ে দিলাম, এখানেও ফার্স্টে 0 দিয়ে দিলাম। 0 দিলাম এই জন্য যে আমি যা ছিল তাই আগে রাখি, ঠিক আছে? মানে 0 যদি না দেই তাহলে মানে যেই শেপটা ছিল, একটু স্পেসে দেখাই, আপনাদের কাছে ব্যাপারটা অনেক কঠিন মনে হচ্ছে। ভাইয়া বাফার দেয় তো। এখনো? আচ্ছা ও ভাই, আচ্ছা দেখি এখন সাপোজ আমি একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, ঠিক আছে? এখন আমি সাপোজ CS6 অথবা CC14 চালাই, তাহলে আমার এই ডটগুলো তো নাই, তাহলে আমি কি করব? ইফেক্ট, কনভার্ট টু শেপ, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, ক্লিক করলাম। দেন এখানে দেখেন 0.25 করে কিন্তু বেড়ে গেছে, আমি জাস্ট এটার মান 0 দিয়ে দিলাম, 0 দিলাম। তাহলে কি হবে, আমি এক্সাক্ট যতটুকু নিয়েছিলাম ঠিক ততটুকুই পাবো। এইবার আমি কর্নার রেডিয়াস কতটুকু বাড়াই দিতে চাই, মানে আমি চাই কতটুকু কার্ভ করতে, ঠিক ততটুকু এখান থেকে আমি দিতে পারবো। এই যে এটা আমার 0, সামান্য পরিমাণে দিলাম, এইটা আসলো, আর একটু বাড়াই দিলাম, এটা আসলো, আর একটু বাড়াই দিলাম, এটা আসলো। বুঝতে পারছেন কি সবাই? যদি মাইনাস থাকতো তাহলে কেমন হতো দেখি, এই যে মাইনাস থাকলে এইরকম হবে, উল্টা হবে। কিন্তু মাইনাস আপনাদের দরকার খুব কম হবে, আমি মনে করি সবসময় আপনাদের প্লাসটাই বেশিরভাগ প্রয়োজন হবে। বুঝতে পারছেন কি এতটুকু সবাই? জি ভাইয়া। ওকে, এখন জি আপডেট ভাইয়া। ভার্সনেও একটা আপনার কাজও এমন প্রয়োজন হতে পারে যে আপনি জাস্ট ক্লিক করে পুরোটা নিয়ে আসলেন, দেন এইটাকে ক্লিক করলাম, ক্লিক করে পিছায় দিলাম এবং এটাকে ক্লিক করে ব্যাকে দিয়ে দিলাম। এই যে দেখেন এটা সমানভাবে দুই দিকে আপনি একটা ডিজাইন পেয়ে যাবেন। পসিবল না? এভাবে করে জাস্ট ক্লিক করে এই যে এইভাবে করা পসিবল। সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। যারা কি যে করবে বুঝতেছি না, এই ব্যাচ সবাই চুপচাপ থাকে, শুধু নাজমুল আর লিঙ্কন কথা বলে। জি ভাই, এই জন্য এখন আমিও চুপ, ওনারাই বলুক। ভাই আমিও কনফিউজ হয়ে যাই, কি আমরা বলবো নাকি বলবো না। বলবো না, আমরা তো শুনতেছি স্যার, আমি তো বুঝতে বলতেছি পারছি, জি ভাইয়া। রিজা আক্তার, আপনি বুঝতে পারছেন, রিজা আক্তার, রাফিউর রহমান, তারপর সুরাইয়া সুইটি, আপনারা বুঝতেছেন? হেডফোনের প্রবলেম। তো বলতে হবে তো, না বললে তো বুঝবো না। জি ভাইয়া, বোঝার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট পরে ব্রেক দিব আপনাদের। ব্রেক না দিলে আসলে বোঝা যায় না কে ক্লাস করতেছেন কে ক্লাস করতেছেন না। আচ্ছা, এরপরে আমি সাপোজ এখানে রেক্ট্যাঙ্গেল নেই কিছু, এখানে কিছু রেক্ট্যাঙ্গেল নিলাম। এই কিছু রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে দেন এটার কালার চেঞ্জ করছি, এটার কালার চেঞ্জ করছি, এটার কালার চেঞ্জ করলাম গ্রিন। এখন এই চারটাকে আমি সিলেক্ট করব। যদি একটা একটা করে সিলেক্ট করতে চাই তাহলে শিফট প্রেস করে এই যে একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক করলাম, একটা ক্লিক করলাম, এই চারটা কিন্তু সিলেক্ট হয়েছে। এই চারটা সিলেক্ট করার পরেও আমি চাচ্ছি এই চারটাকে গ্রুপ করব, তাহলে রাইট বাটন ক্লিক করে আপনি গ্রুপ করতে পারবেন, অথবা চারটাকে সিলেক্ট করে
কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারবেন। এই যে এখন কিন্তু গ্রুপ হয়েছে। সবাই গ্রুপ করতে পারবেন? জি ওকে, ভাইয়া। এখন একটা কিন্তু কোশ্চেন থেকে যায়, সেটা হচ্ছে লেয়ার। আপনারা কিন্তু এখন পর্যন্ত আমি কোনো লেয়ারের কাজ দেখাইনি, বা লেয়ার ছাড়াই পুরোটা কাজ করছি। এমন না যে এখানে লেয়ার নাই, এখানে লেয়ার আছে, কিন্তু লেয়ারটা উইন্ডো থেকে লেয়ার্স বা F7 প্রেস করলে আপনি লেয়ার পেয়ে যাবেন। এইখানে কিন্তু এই যে আপনি এক্সট্রা লেয়ার ক্রিয়েট করতে পারবেন, এই যে ক্রিয়েট এ নিউ লেয়ার দিলেই নতুন লেয়ার আসবে। এছাড়াও এই যে লেয়ার, এই লেয়ারের মধ্যে কোনটা কি কাজ করছেন প্রতিটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখছেন এই যে গ্রুপ দেওয়া আছে, এখানে গ্রুপটা দেওয়া আছে, এবং গ্রুপের মধ্যে কোনটা কি দেওয়া আছে সেটাও এখানে আমি পেয়ে যাচ্ছি। তারপরে কোনটা কোন শেপ এখানে লেয়ারের মধ্যে আমি পেয়ে যাচ্ছি। তো এখন আপাতত লেয়ার নিয়ে তেমন ভাবনা চিন্তা করার দরকার নাই, লেয়ার খুব একটা কঠিন না। লেয়ারের ব্যাপারটা আমরা পরে পাবো, তখন এটা নিয়ে কাজ করব। এখন এই যে আমি গ্রুপটা করছি, গ্রুপ করার পরে আমি ভাবছি যে গ্রিনটা একটু বেশি উপরে উঠে গেছে, গ্রিনটাকে একটু নিচে নামাবো। আমি যদি আনগ্রুপ করি, আনগ্রুপ করে দেন এটাকে আমি নিচে নামাতে পারবো, এটা একটা ওয়ে আছে। এছাড়াও আমি এই চারটাকে সিলেক্ট করে কন্ট্রোল-জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমি যদি গ্রিনের উপর ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এই যে গ্রিনটাকে ইচ্ছা মতো মুভ করতে পারছি। সাইডে আবার ডাবল ক্লিক করলাম, এই যে এটা কিন্তু এখনও গ্রুপ করা আছে। আমি আবারও একটা মুভ করব, ডাবল ক্লিক করলাম, দেন আমি গ্রুপটা কাজ করতে পারবো। ডাবল ক্লিক করে আমি গ্রুপের মধ্যে কাজ করতে পারি। সাইডে ডাবল ক্লিক করলাম, এই যে এটাকে আমি আমার ইচ্ছা মতো মুভ করতে পারছি। এরপরে এখানে একটা টুলস আছে, সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস। আমার এটা কিন্তু গ্রুপ করা আছে। গ্রুপ করার পরেও, মানে গ্রুপ করা যদি থাকা অবস্থায় আমি যদি সিলেকশন টুলস নেই, টুলস নিয়ে আমি একটা ক্লিক করলাম, দেখেন চারটাই কিন্তু মুভ হচ্ছে। এই যে দেখেন আমি একটাতে ক্লিক করলে চারটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি ডিরেক্ট সিলেকশন টুলস নেই, টুলস নিয়ে যেটার উপরে ক্লিক করছি দেখেন অটোমেটিক শুধু ওইটাই সিলেক্ট হচ্ছে। এটা কিন্তু গ্রুপ করা এখনও আছে, কিন্তু আমার ডাইরেক্ট সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন এটা অটো সিলেক্ট হয়ে যাচ্ছে, অটো সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি যদি সিলেকশন টুলস নেই, দেন আমি ক্লিক করি, এই যে এটা কিন্তু এখনও গ্রুপ করাই আছে, কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে অটোমেটিক, ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এর মানে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস নেওয়া মানে ডাইরেক্ট সিলেক্ট করবে আপনার অবজেক্ট, ইমেজ, টেক্সট, এগুলোকে সরাসরি ডিরেক্ট সিলেকশন টুলস সিলেক্ট করবে। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। ওকে, এরপরে এইটা হচ্ছে আপনার একটা অবজেক্ট। সাপোজ এটা একটা আপনার অবজেক্ট। আপনি যদি ডিরেক্ট সিলেকশন টুলস নেন, টুলস নিয়ে শুধু এই ভিতরের পয়েন্ট ধরেই কাজ করতে পারবেন না, আপনি প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট ধরেও কাজ করতে পারবেন। এই যে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমি আমার ইচ্ছা মতো কাজ করতে পারছি। বুঝতে পারছেন কি সবাই ডিরেক্ট সিলেকশন টুলসের কাজটা কেমন? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া সবগুলো টুলস এনে নেন, এখানে তো ওই অ্যাডভান্স টুলস গুলো নাই। হ্যাঁ, অ্যাডভান্স টুলসগুলো তো দেখাচ্ছি না, আজকে শুধু এগুলোই দেখাবেন? এগুলোই তো দেখায় শেষ করতে পারবো না। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আমি একটা, আপনারা না বলেন তাহলে কে বলবে বলেন? আপনাদের প্রবলেম তো আপনাদের বলতে হবে, আপনারা কিভাবে চান সেভাবে আমি আগাবো। হচ্ছে মানে প্রত্যেকটা মানে মানে কাজ করার আগে ডিটেলসটা ভালোভাবে বললে ভালো হতো। যেমন মোকআপে আমি একটু প্রবলেম ফেস করছি, ওটা যে পিএইচডি করে ডাউনলোড করে মানে ওপেন করতে হয়, এটা আমি বেশ কয়েকবার দেখার পরে বুঝছি। মানে সবকিছু একটু বলে বলে দিলে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আরো বলে বলে দেব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো ডিরেক্ট সিলেকশনটা কি বুঝতে পারছেন? হ্যালো? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। আসলে কি, আপনারা যদি কোশ্চেন না করেন তাহলে দ্রুত আগানো হয়ে যায়, কারণ আমি তখন আমার মতো করে বলতে থাকি, কারণ আমি তো, আমার মাথায় কিছু একটা আসে, আমি জাস্ট এটা অ্যাপ্লাই করে শেষ করে চলে যাই। যখনই কোশ্চেন করবেন তখন ওই জায়গাতে ওইটা নিয়ে আমি আর একটু ডিটেলস বলবো,
কোশ্চেন না করলে ওটা নিয়ে আমি কি বলবো বলেন? আপনারা যদি জাস্ট কিছু লেকচার দেওয়া যায় বলেন, আপনারা যখন কোশ্চেন করবেন তখন ওইটা থেকে অনেক কিছু বের করা সম্ভব। কোশ্চেন না করলে তো এগুলো আসবে না, আপনি বের হবে না, আগেই বলে দিলাম। আচ্ছা, এরপরে খুবই মজার টুলস, পেন টুলস। পেন টুলস নিয়ে বলার কিছু নাই। আপনারা ফটোশপে দুইটা মুড পাইছেন, একটা পাথ মুড এবং একটা শেপ মুড, কিন্তু ইলাস্ট্রেটরে শুধু একটাই পাবেন, সেটা হচ্ছে শেপ মুড। শেপ মুডের মাধ্যমে আপনি বিভিন্ন টাইপের শেপ ক্রিয়েট করতে পারবেন, দ্যাটস ইট। আর কেমন শেপ ক্রিয়েট করতে পারবেন সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে যে কোনো শেপের তিনটা পার্ট থাকে। যে কোনো শেপের তিনটা পার্ট থাকে। কি টাইপের পার্ট থাকে, কেমন টাইপের পার্ট থাকে? সাপোজ পেন টুল নিলাম, এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক করলাম, এইটা একটা স্ট্রেট লাইন হয়েছে। দেন আমি এখানে যদি একটা ক্লিক করি, এইখানে একটা কর্নার হয়েছে। এরপরে যদি ক্লিক করে যদি ডার্ক করি, তাহলে এটা একটা কার্ভ হয়েছে। স্ট্রেট লাইন, কর্নার এবং কার্ভ, এই তিনটার বাইরে কিন্তু কোনো পার্ট হয় না। সবাই কি বুঝতে পারছেন? কি ভাইয়া? বিষয়টা ক্লিয়ার হয়নি। জি ভাইয়া, পেন টুলে যদি আমরা পাথ মোড নিয়ে কাজ না করতে পারি, তাহলে আমরা তো ফটোশপে পেন টুল দিয়ে হচ্ছে সিলেকশন করতাম, হুম, মানে কোনো কিছু পাথ রেডি করে সিলেকশন করতাম। তাহলে এটা কি কোনো ইমেজে নিয়ে এরকম সিলেকশন করা যাবে না? হ্যাঁ করতে পারবেন, করতে পারবেন না কেন, কিন্তু এখানে শেপ ক্রিয়েট হবে। সাপোজ আপনি আপনি এখানে একটা ইমেজ নিয়ে আসছেন, ডাউনলোড থেকে আমি একটা ইমেজ নিলাম, এই একটা ইমেজ নিতে পারি। সাপোজ এই একটা ইমেজ নিলাম, নিয়ে আমি যদি এখন পেন টুল নেই, পেন টুলে যেভাবে কাজ করতাম ঠিক সেইভাবেই এখানে কাজ হবে। এই যে ক্লিক করে ডার্ক করলাম, অল্টার প্রেস করে এদিকে যাচ্ছি, এই যে এইভাবে যাচ্ছি, অল্টার প্রেস করে এদিকে যাচ্ছি, তারপরে আমি এদিকে যাচ্ছি, অল্টার প্রেস করে এদিকে আসলাম। এখন আপনি চাইলে এখান থেকে ফিল কালারটা অফ করে রাখতে পারেন। অফ করে রাখলাম, পেন টুল নিলাম, দেন আমি এখান থেকে প্লাস করলাম, এই যে এটাকে এভাবে কমাই দিলাম, এটাকে এভাবে রাখলাম, অল্টার প্রেস করে এই যে এইভাবে রাখলাম। এই যে এইভাবে আপনি শেপ করতে ক্রিয়েট করতে পারবেন। কিন্তু এখানে কি হবে, এখানে হবে আপনার একটা শেপ। আপনি এখানে শেপ ক্রিয়েট করবেন, শেপ ক্রিয়েট করে আপনি আপনার মতো কালার অ্যাপ্লাই করতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাই, এখানে ফটোশপের মতো ছবি মানে কপি করে আবার ই করা যাবে না, না, এখানে ফটোশপের মতো আপনি দেখতে সিলেকশন করে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না, ঠিক আছে? যেমন একটা কাজ করেছিলেন যে পাথটাকে সেভ করেছিলেন, ওই কাজটা হবে আর কি, পাথ না, এটাও শেপ করতে হবে। পারবেন না, এটাও পারবেন না। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ আচ্ছা, করার একটা ওয়ে আছে, এটা ধীরে ধীরে পরে দেখাবো, ঠিক আছে? এখানে জাস্ট আপনি আপাতত এটা মনে করেন, যেখানে পেন টুল দিয়ে আপনি বিভিন্ন টাইপের জিনিস বানাতে পারবেন। সাপোজ এই টাইপের কিছু একটা বানাতে পারবেন, এই যে এই টাইপের কিছু একটা বানাতে পারবেন। মানে এখানে পেন টুলটা আমরা সিলেকশনের কাজে ইউজ করতেই পারবো না? না, এটা জাস্ট আপনি সিলেক্ট করে কোনো কিছু ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? কনফিউশনটা হচ্ছে আপনার ওই, মনে করেন আমরা ভিজিটিং কার্ডের মেইন কাজগুলো তো সাধারণত ইলাস্ট্রেটরে করা হয়, তাই না? হুম হুম না, এখন একটা কালারফুল মানে ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড সবকিছু সহ একটা কমপ্লিট ভিজিটিং কার্ড যদি করতে যাই, হুম কিন্তু ফটোশপেরও কাজ থাকে, ইলাস্ট্রেটরের কাজ থাকে। হুম। এখানে কোন পার্টটা ফটোশপে আর কোন পার্টটা ইতে হবে? আপনি পুরোটাই ইলাস্ট্রেটরে করতে পারবেন, আপনার পুরো কাজটা ইলাস্ট্রেটরে, ফটোশপে এখানে কোনো কাজই নাই, ঠিক আছে? এক কথায় প্রিন্ট রিলেটেড যত কাজ আছে সব কিছুই আপনার ইলাস্ট্রেটরে করতে পারেন, আর কিছু কাজ আপনি ফটোশপে নিয়ে যেতে পারেন। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, প্রথমত আপনারা পেন টুল দিয়ে এখানে যেটা করবেন, পেন টুল দিয়ে আপনারা ইলাস্ট্রেটরে যেমন ফটোশপে যেমন হোমওয়ার্ক দিয়েছিলাম ওই রকম টাইপের আপনারা কিছু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস না করলে বুঝতে পারবেন না কতটুকু পারছেন কতটুকু পারছেন না, ঠিক আছে? এরপরে পেন টুলসটা পুরোপুরি নিজেরা দেখে নেবেন। আর এখানে আরেকটা মজার কাজ আছে, মজার কাজ বলতে মজা যদি নিতে পারেন আর কি। স্টক কালার আমি এখান থেকে দিয়ে দিলাম,
স্টক কালার দেওয়ার পরে এটা তো আমার পাথ। একটা পেন টুলে আমি এই যে একটা ক্লিক করলাম, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এবং একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। এই অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে যে একটা পাথ, এটাকে আমরা মানে যে একটা লাইন, এটাকে আমরা বলবো পাথ। আমি এটাকে স্টক কালারটা অফ করে দিই। আমি আবারও বলছি, পেন টুলস নেওয়ার পরে ক্লিক করলাম, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এবং একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্টে মাঝখানে যেটা, এটাকে আমরা বলছি পাথ। সবাই বুঝতে পারছেন? জি ভাই। ওকে। আর ইলাস্ট্রেটরে এইখানে এই যে ফিল কালার এবং স্টক কালার, ফিল কালারটা অলওয়েজ উপরে থাকে, এটা হচ্ছে ফিল কালার, এর মানে এটা উপরে আসে, এবং স্টক কালারটা নিচে কাজ করে। ঠিক আছে, ফিল কালারটা উপরে আসে, স্টক কালারটা নিচে আসে, দ্যাটস ইট। আর কোনো অবজেক্টকে যদি আপনি কপি করতে চান তাহলে অল্টার পেস করে ক্লিক করে ডার্ক করলে এটা কপি হবে। এই যে অল্টার পেস করে ক্লিক করে ডার্ক করছি, তখন এটা কপি হচ্ছে। এরপরে আপনি যদি ইলাস্ট্রেটরে জুম করে কাজ করতে চান তাহলে আপনার অল্টার প্রেস করে মাউসটা জাস্ট স্ক্রল করতে হবে, তাহলে আপনার আর্টবোর্ডটা জুম ইন জুম আউট হবে। এতটুকু বুঝতে পারছেন সবাই? এটা একটা ফটোশপের মতো। ভাইয়া ফটোশপের মতো ফিক্সড করা যায় না যে না, কোনো কিছুতে ক্লিক না করে? না, এটা করা যায় না, এটা অল্টার প্রেস করেই আপনাকে করতে হবে। বুঝতে পারছেন কি সবাই? সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই বুঝছি। আচ্ছা, 10 মিনিট আমি ব্রেক দিচ্ছি। আমি যতটুকু দেখাইছি, 10 মিনিট না 15 মিনিট দিচ্ছি। 7টা 45-এ পর্যন্ত আপনারা সবাই একটু ট্রাই করেন, যতটুকু দেখাইছি এটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। ডকুমেন্ট সেট থেকে শুরু করে যেটুকু দেখাইছি সবাই একটু নিজে নিজে দেখেন, ঠিক আছে? 45-এ ব্যাক করেন। জি ভাইয়া।
আমার তো পয়েন্ট আসে না।
সবাই আসছেন? জি ভাইয়া জি ভাই। আছি। ওকে। আমারটা তো ভাইয়া পয়েন্ট আছে না। ব্যাকগ্রেড ভার্সনে আসবে না বলছি তো। ইফেক্ট থেকে যেভাবে নিয়ে আসে ওই পয়েন্টে আছে না, ওটা নিয়ে আগে হয়। স্ক্রিন শেয়ার করেন দেখি। স্ক্রিন শেয়ার করেন। কামরুল ভাই স্ক্রিন শেয়ার করছেন?
ওকে, ইলাস্ট্রেটরে যান। হুম, রাউন্ডেড টেকনিক্যাল নেন। দেন আপনি ফার্স্টে যেটা করবেন সেটা হচ্ছে মানটা জিরো করেন, এক্সট্রা ওয়াইড জিরো করেন এবং এক্সট্রা হাইট জিরো করেন। এখন এই যে কর্নার রেডিয়াস, এটা মানটা বাড়ান, মানটা বাড়ান। বাড়ান বাড়ান, আরো বাড়ান। আচ্ছা, আপনার পিসিতে কিন্তু প্রিভিউটা দেখাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে। কিন্তু আপনি ওকে দিলে বুঝতে পারবেন, এত দিলে বেশি হয়ে যাবে, একটু সামান্য কমাই দেন, কমাই দিয়ে ওকে দেন, 2 দেন, হ্যাঁ 2 দিয়ে ওকে দেন। হয়েছে? বুঝতে পারছেন? হচ্ছে আপনারটাতে। কামরুল ভাই বুঝতে পারছেন? ভাইয়া এখন যদি এখন যদি এখন যদি হচ্ছে যে আমরা যে এক সাইড থেকে কর্নারটা ধরে কাজ করব বা মানে হচ্ছে দুই সাইড ধরে এই কাজটা কিভাবে করব? ওই কাজটা আমারও এখান থেকে ভাইয়ার করতে মতোই পারবেন না। প্রবলেম হচ্ছে। ওই কাজটা এখান থেকে করতে পারবেন না। করার ওয়ে আছে, ধীরে ধীরে আগালে বুঝতে পারবেন, কিন্তু এখান তাহলে থেকে ওটা করার জন্য কোনো ওয়ে নাই? না, ওইটা করার জন্য এখানে অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। অন্য ওয়ে আছে, অন্য এটা তো টুলসে বলতে আমার পারি। ম্যানুয়ালি করতে হয়, তো হয় এইভাবে। জি জি। আশিক ভাইয়া 17 তো হয়, সিসি 17 তে হয় তো? 17, তারপর ডিপেন্ড করে কোন 17 কোনটা, সিসি 17। ওই যে আপনি যেটা দিছিলেন আমার কাছে আর কি, ওটা আমি ইনস্টল করছিলাম, যেটা আর কি আপনি দিছিলেন ড্রাইভে আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটাতে হয়। আচ্ছা, আমি না 17 অনেক আগে ইউজ করছি, আমি ভুলে গেছি। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে ক্লিক করেন তো কামরুল ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ডিরেক্ট দিয়ে সিলেকশন করলে টুলস হবে। ক্লিক করেন তো। এটা ক্যান্সেল করেন, এটা ক্যান্সেল তো করেন। ডিরেক্ট সিলেকশন টুলস ক্লিক করেন, ক্লিক করেন। ক্লিক করছেন? উনি তো এটা 17 না, এটা মনে হচ্ছে সিসি, সরি সিসি সিএস মনে সিক্স, হয়, হ্যাঁ সিএস এটাই সিক্স মেবি, 17 তে হবে। সিএস সিক্স মেবি এটা। না, এটা তো 17 হচ্ছে না, সবগুলোতে 17 হয় ওই না, যে কিছু কিছুতে হয়, কিছুতে হয় না মেবি। আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে আমার জানা মতে হওয়ার কথা না মনে হয়, খেয়াল নাই হবে কি হবে না। আমার ল্যাপটপটা কালকে সার্ভিসিং করাইছি, একটু আপডেট করছি আর কি। শেয়ার করবো আপনাকে কোনগুলো কোনগুলো ইনস্টল করতে হবে, একটু সার্ভিসিং আচ্ছা লাগবে। ঠিক আছে, কামরুল ভাই স্ক্রিন শেয়ার বন্ধ করেন। বিরতির পরে অনেকেই জয়েন করে নাই। আচ্ছা, এরপরে এখানে একটা টুলস আছে, সেটা হচ্ছে কার্ভেটর টুলস। আচ্ছা, এরপর আগে পেন টুলসটা একটু দেখাই দেই। পেন টুলস আমি স্টক কালারটা সামান্য পরিমাণে রাখবো, একেবারে কম, কমাই দিলাম। দেন পেন টুলসের মাধ্যমে জাস্ট একটা শেপ ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে পেন টুলস দিয়ে আমি যদি পাতের উপর ক্লিক করি, দেখেন পাতের এখানে মাউস নিয়ে যাওয়ার সাথে সাথে মাউসের সাথে একটা প্লাস পয়েন্ট চলে আসছে। আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে। এখন যদি আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলস নিয়ে আসি, দেন আমি এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে যদি জাস্ট এই ক্লিক করে ডার্ক করি, তাহলে কিন্তু আমার এই যে দুইটা আমি হ্যান্ডেল পেয়ে যাচ্ছি, ডিরেকশন হ্যান্ডেল এবং কন্ট্রোল হ্যান্ডেল আমি পেয়ে যাচ্ছি। সেমভাবে এখানেও আমি বিভিন্নভাবে এডিট করতে পারবো। এই যে আমার এখান থেকেও আমি এডিট করতে পারবো, বুঝতে পারছেন কি? অথবা অল্টার প্রেস করলে কিন্তু এটা শর্টকাট কি পেয়ে যাবো। আমি সাপোজ পেন টুল দিয়ে কাজ করছি, পেন টুল দিয়ে কাজ করতে করতে আমি যদি অল্টার প্রেস করি, তাহলে অটোমেটিক আমার অ্যাঙ্কর পয়েন্ট টুলসটা চলে আসছে। বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। ওকে,
দেন এরপরে এখানে আসছে আপনার কনভার্টার টুলস। এইটার কাজ কি? এটা আপনার জাস্ট কার্ভ নিয়ে কাজ করবে। আপনার কার্ভেটর টুলসটা শুধু কার্ভ নিয়ে কাজ করবে। আমি এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে আসলাম, এটা থেকে নিচে আসছি, এই যে অটোমেটিক এটা কার্ভ নিয়ে কাজ করছে। আপনি যদি কোনো গ্রাউন্ড নিয়ে কাজ করতে যান, যেমন এটা দিয়ে আমি এইভাবে কিছু একটা তৈরি করার চেষ্টা করছি, অটোমেটিক দেখেন একটা রাউন্ড হয়ে গেছে, দেখছেন? অটোমেটিক কিন্তু রাউন্ড নিয়েই কাজ করছে, এই যে এইভাবে কাজ করছে। আপনি যদি চান যে এটার মধ্যে কিছু একটা রাউন্ড শেপ কাজ করবেন, পেন টুল দিয়ে কাজ করতে গেলে কিন্তু আপনার কোনাকুনি হয়ে যাবে অনেকটা, এত স্মুথলি আপনি রাউন্ড বানাইতে পারবেন না। কিন্তু এটার মধ্যে পসিবল, আপনার কাজটা করা পসিবল এটার মধ্যে। বুঝতে পারছেন কি সবাই এতটুকু? জি ভাইয়া জি ভাইয়া। ওকে, এরপরে এখানে আসে রেক্ট্যাঙ্গেল টুলস, শর্টকাট কি এম। তো রেক্ট্যাঙ্গেল টুলস আপনি যদি জাস্ট ক্লিক করে ডার্ক করেন, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করতে পারবেন। আর আপনি যদি চান শিফট প্রেস করে যদি ক্লিক করে টান দেন, তাহলে কি হবে, একটা অনুপাত বজায় রেখে একটা স্কোয়ার একটা শেপ পেয়ে যাবেন। ঠিক আছে? আপনি যদি শিফট এবং অল্টার প্রেস করেন, তাহলে কি হবে, শিফট এবং অল্টার প্রেস করে ক্লিক করে ডার্ক করলাম, তাহলে একটা সেন্টার ধরে কাজ করবে। আর শুধু অল্টার যদি ছেড়ে দেন, তাহলে একটা কর্নার থেকে কাজ করবে, কিন্তু অনুপাতটা বজায় রাখবে। আর যদি কিছুই চাপ না দেন, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো ছোট বড় চ্যাপটা করতে পারবেন। সবাই কি ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, বেশি দেখাবো না, এটুকের মধ্যে শেষ করে দেবো। এরপরে এখানে ইলিপস টুলসের মাধ্যমে আপনি বিভিন্ন সার্কেল নিতে পারবেন। যদি শিফটে চাপ দেন, তাহলে অনুপাতটা বজায় রাখবে। যদি শিফটে চাপ না দেন, তাহলে বিভিন্নভাবে চ্যাপটা হয়ে যাবে। ঠিক আছে? এরপরে এইখানে আছে পলিগন টুলস। এই যে আমি পলিগন টুলস নিচ্ছি, ষষ্ঠভুজ হচ্ছে। যদি আপনি ক্লিক করে এখান থেকে স্লাইডটা কমায় বাড়ায় দিতে পারবেন। এই যে 15টা কণা হয়েছে, এখান থেকে যদি আমি 6 থেকে 8 দেই, তাহলে অষ্টভুজ হচ্ছে। এছাড়াও আপনি যদি ক্লিক করে জাস্ট ডার্ক করছেন এবং এই সময় অ্যারো আপ বাটন দিচ্ছেন, তাহলে দেখেন কোণাগুলো বাড়ছে। অ্যারো ডাউন বাটন দিচ্ছেন, তাহলে কোণাগুলো কিন্তু কমে যাচ্ছে। অ্যারো আপ বাটন এবং অ্যারো ডাউন বাটনের মাধ্যমে আপনি কোণাগুলো কমায় বাড়ায় দিতে পারবেন। সেম ভাবে এখানে যে স্টার টুলস, এটা আপনার ইলাস্ট্রেটরে পান, ফটোশপে পান নাই। এইটার মাধ্যমে ক্লিক করে ডার্ক করছি, দেন আপনি অ্যারো আপ বাটন এবং অ্যারো ডাউন বাটন, এই যে কর্নারগুলো কমাইতে পারবেন এবং বাড়াইতে পারবেন। সবাই কি বুঝতে পারছেন এতটুকু? জি ভাইয়া। জি ভাইয়া। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো একটা কালার অ্যাপ্লাই করেন, স্ট্রোক কালার অফ করে দেন, সুন্দর একটা লুক পেয়ে যাবেন। জি ভাইয়া। এরপরে এখানে আছে লাইন সিগমেন্টের মাধ্যমে আপনি বিভিন্ন টাইপের লাইন ক্রিয়েট করতে পারবেন। এই যে আমি আমার ইচ্ছা মতো লাইন দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এটা পসিবল। আচ্ছা, যেগুলো দেখলাম এইগুলো দিয়ে দেখি কিছু ক্রিয়েট করা যায় কিনা। আমি সাপোজ এই রেক্ট্যাঙ্গেল টুলস দিলাম, রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে দেখি কি কি করা যায়। প্রথমে আমি একটা ফ্ল্যাগ তৈরি করার চেষ্টা করি। আমরা ফটোশপেও পতাকা করছিলাম, এখানেও পতাকা করব। তো এই একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, দেন এখান থেকে এই দিলাম, তারপরে এটার কালারটা একটু চেঞ্জ করে দিলাম। এবার এখান থেকে একটু সামান্য পরিমাণে কর্নারগুলো একটু জাস্ট মিলাই দিলাম। এখানে একটা সার্কেল দরকার, ইলিপ টুলসের মাধ্যমে আমি জাস্ট এখানে একটা সার্কেল দিলাম, রেড
দেন একটা পার্ট থেকে যাই আমাদের, পার্টটা হচ্ছে অ্যালাইন। আমি যদি দুইটা অবজেক্ট সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে দেখেন এই যে অ্যালাইনের বিভিন্ন অপশন চলে আসছে। তো আমি ফার্স্টে হরাইজন্টালি অ্যালাইন লেফট দিলাম, তাহলে দুইটাই লেফট থেকে আসছে। যদি হরাইজন্টালি অ্যালাইন সেন্টার দেই, দুটাই সেন্টারে চলে আসছে। হরাইজন্টালি রাইট দেই, তাহলে রাইটে চলে আসছে। টপে দিলাম, টপে চলে আসলো। আর যদি আমি ভার্টিক্যালি সেন্টার দেই, অ্যালাইন সেন্টার দেই, তাহলে উপর নিচ থেকে এটাকে সেন্টারে দিয়ে দিছে। দেন এই দুইটাকে সিলেক্ট করে আমি দুইটাকে ভার্টিক্যাল অ্যালাইন বটম দিলাম, তাহলে এটা নিচে চলে আসলো। এরপরে এখানে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ আছে, এটা এখানে কাজ করছে না। এইগুলোর জন্য আমাকে দেখাতে হবে অন্যান্য শেপগুলো। সাপোজ এইগুলো নিলাম, এই নিলাম, নেওয়ার পরে সবগুলোকে সিলেক্ট করে এইখানে দেখেন অ্যালাইন প্যানেল ক্লিক করে যেগুলো পেয়েছিলাম না সেইগুলোই পাচ্ছি। তো আমার দরকার আমি সবগুলোকে সেন্টারে করব, মানে সবগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট একটা সমান একটা স্পেস রাখবো। তাহলে আমি যদি এখান থেকে ডিস্ট্রিবিউট অবজেক্টে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট সেন্টার দিই, ক্লিক করলাম, দেন সবগুলোর মধ্যে একটা সমান একটা ডিস্ট্রিবিউট পেয়ে গেলাম। সবগুলোকে যাচ্ছি সমানভাবে নিতে, তাহলে আমাকে হরাইজন্টালি অ্যালাইন সেন্টার দিলাম। এখন হতে পারতো আমার একটা ছোট একটা বড়, এটাকে এইভাবে দিলাম, এটাকে এইভাবে দিলাম, এটাকে এইভাবে দিলাম। এখন এই সবগুলোকে আমি চাচ্ছি সেন্টার থেকে দিতে, তাহলে হরাইজন্টালি অ্যালাইন সেন্টার দিলাম। সবগুলো কিন্তু এখন সেন্টার থেকে আসে, সবগুলোকে অবজেক্ট সিলেক্ট করে আমি চাচ্ছি সবগুলোকে রাইটে লেফটে দিতে। হরাইজন্টালি অ্যালাইন লেফট ক্লিক করলাম, এই যে সবগুলো লেফটে চলে আসছে। আমি চাচ্ছি সবগুলোকে রাইটে রাখতে, জাস্ট হরাইজন্টালি অ্যালাইন লেফট দিলাম। পসিবল না? সবাই কি বুঝতে জি পারছেন? ভাই। ওকে, আমার এখানে সিলেকশন হয় নাই মনে হয় সবগুলো, এই জন্য এমন একটা রয়ে গেছে। এই যে সবগুলো চলে আসছে। সেম ভাবে আমি যদি এটাকে এইভাবে ঘুরাই দিতাম, এখন যদি আমি চাই যে সবকিছু সেন্টার থেকে থাকবে, তাহলে আমাকে দিতে হবে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। এই যে সবগুলো সেন্টার থেকে আসে। দেন আমি চাচ্ছি সবগুলোকে ভার্টিক্যালি অ্যালাইন টপ, সবগুলো টপ থেকে সেন্টারে আসে। সবগুলোকে আমি চাচ্ছি ভার্টিক্যালি অ্যালাইন বটম, এই যে সবগুলো নিচ থেকে সমানভাবে দেওয়া আছে। সেন্টারটা কি বুঝতে পারছেন? অ্যালাইন। জি ভাই। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ভাইয়া আমরা যেমন ফটোশপে করেছিলাম যে লেয়ার ক্রিয়েট করেছে, কোনো একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার নিয়ে যাওয়া বা ওইরকম কাজ বা গ্রুপ ওয়াইজ, কিন্তু এখানে তো ভাইয়া লেয়ারে কোনো অপশনই আসে না। তাহলে আমি কিভাবে উপরে হচ্ছে নিচে করব? একটা লেয়ারে, হ্যাঁ, কিভাবে কাজ করবো আর কি। খুবই গুড কোশ্চেন, অনেক ভালো কোশ্চেন করছেন। সাপোজ এমন আছে, একটার কালার দিলাম আমি ইয়েলো এবং একটার কালার দিলাম গ্রিন। এই যে আমার এখানে তিনটা আছে, এখানে তো বুঝতে কারো কোনো প্রবলেম নাই যে রেড আছে সবার নিচে, ইয়েলো তারপরে আছে, তারপরে সবার উপরে আছে গ্রিন। এটা সবাই বুঝতে পারছেন? জি ভাই। ওকে, জি ভাই। জি ভাইয়া। এরকম থাকা অবস্থায় আমি চাচ্ছি রেডটাকে শুধু ইয়েলোর উপরে দিব। তাহলে রেডে ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং ফরওয়ার্ড ক্লিক করলাম। এই যে দেখেন এটা শুধু ইয়েলোর উপরে উঠছে। এখন ইয়েলো আছে সবার নিচে, তাহলে ইয়েলোতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে চাচ্ছি সবার উপরে রাখতে। অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট ক্লিক করলাম, ইয়েলো সবার উপরে চলে আসছে। বুঝতে পারছেন কি? জি ভাইয়া। ওকে, এখন মানে সব কাজগুলো কি যেভাবেই করতে হবে, রাইট বাটন ক্লিক করে তারপরে হচ্ছে আগাই সামনে। অ্যারেঞ্জে গিয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি এটা ছাড়াও ওয়ে আছে, সেটাও আমি বলছি, ঠিক আছে? এখন ইয়েলো আছে সবার উপরে, তারপরে আছে গ্রিন, তার নিচে আছে রেড। এখন ইয়েলোটাকে আমি চাচ্ছি গ্রিনের নিচে দিতে। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড ক্লিক করলাম, এই যে গ্রিনের নিচে আসছে। এখন আমি চাচ্ছি গ্রিনটাকে সবার নিচে দিতে। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ
সিন টু ব্যাক, সবার নিচে চলে গেছে। মাউসের ব্যাপারটা কি ক্লিয়ার? মাউস দিয়ে যেভাবে উপর নিচে নিতে হবে। ওকে, এখন দেখেন একটা জিনিস, আমার ইয়েলো আছে সবার উপরে। আমি যখন রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যাচ্ছি তখন এখানে কিন্তু কিছু শর্টকাট কি দেখা দিচ্ছে। আমি যদি কোনো অংশটাকে গ্রিনটাকে চাচ্ছি সবার উপরে দিতে, তাহলে এখানে শর্টকাট কি দেখা দিচ্ছে, কি শর্টকাট কি দেখা দিচ্ছে, শিফট কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট দেন, তাহলে সবার উপরে চলে আসবে। আর যদি শুধু কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দেন শুধু একটা উপরে আসবে। আর যদি শুধু কন্ট্রোল প্লাস ফার্স্ট থার্ড ব্র্যাকেট দেন তাহলে একটা নিচে যাবে। এবং শিফট কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট দিলে, শিফট কন্ট্রোল ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিলে সবার নিচে চলে যাবে। বুঝতে পারছেন? তো আমি মনে করি যে আপনাদের এত জটিলতায় পড়ার কোনো কারণ নাই। আপনারা জাস্ট যদি কোনো কিছু সবার উপরে দেখতে চান রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট দেন, এবং যদি সবার নিচে দেখতে চান সিন টু ব্যাক দেন, ঠিক আছে? আর উপরে নিচে নিতে চাইলে সাপোজ ইয়েলোটাকে আমি নিচে নিতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিলাম, একটা নিচে গেল, কন্ট্রোল ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিলাম আর একটা নিচে চলে যাবে। আপনি যাচ্ছেন কোনো উপরে দিতে যাচ্ছেন তাহলে কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট দেন, অটোমেটিক এটা উপরে চলে আসবে। বুঝতে পারছেন কি সবাই? জি ভাই। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি লেয়ারটা জি উপরে ভাইয়া। নিচে দিতে পারবেন। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন সবাই। জি ভাই। কি ভাইয়া? ওকে, তাহলে আমি যদি এই সার্কেলটাকে সেন্টার করতে চাই তাহলে আমার ফার্স্টে হরাইজন্টালি অ্যালাইন সেন্টার দিব এবং ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার দিব। দেন এই যে আমার এটা সেন্টার হয়ে গেছে, এটাকে আমি এইভাবে রাখলাম। রাখার পরে এখন মনে হচ্ছে পতাকাটা অনেক স্টিল, তাহলে কি করতে পারি, আমি এই অবজেক্টটাকে ধরে ইফেক্ট থেকে ওরাপ থেকে স্পিকারগুলো প্লিজ মিউট করেন সবাই। আমি অবজেক্টটাকে ধরে ইফেক্ট থেকে ওরাপ, ফটোশপে যেভাবে ওরাপের অপশনগুলো পেয়েছিলাম এইখানেও সেম, এই যে সেম আমি অপশনগুলো পাচ্ছি। তো আমার এখান থেকে স্টাইল থেকে আমি যাচ্ছি ফ্ল্যাগ, যেহেতু আমার আপাতত ফ্ল্যাগ দরকার। ফ্ল্যাগ নিয়ে আমি এই যে ব্র্যান্ডের মানটা জাস্ট একটু কমাই দিব, সামান্য পরিমাণে রাখলাম, এই যে সামান্য পরিমাণে দিয়ে জাস্ট ওকে। এই যে এটা আমার একটা ফ্ল্যাগ হতে পারে। দেন আমার ফ্ল্যাগের একটা বেজ হওয়া দরকার, আমি বেজ দিতে পারি এইভাবে একটা দিলাম, এটাকে একটু গ্রে কালার দিলাম। আবার আমি যদি অল্টার প্রেস করে ক্লিক করে ডার্ক করি তাহলে এটা অটোমেটিক কপি হবে। এরপর আমি শিফট এবং অল্টার প্রেস করে এটাকে একটু বড় করে দিলাম, এই যে বড় করলাম, এটাকে আর একটু ডিপ কালার দিয়ে দিলাম, এই যে হতে পারে এমন। এটাকে একটু ছোট করে দিলাম। এখন এখানে একটা কিছু একটা করি, দেখি কি করা যায়। আমি রেক্ট্যাঙ্গেল টুলস অ্যাপ্লাই করে কি কি করতে পারি একটু দেখি। আর একটু ছোট করি, একটু ছোট করে কাজ করি। এখানে এমন রাখলাম, দেন এটাকে আমি হোয়াইট দিচ্ছি, আর এটার কালার একটু চেঞ্জ রাখতে পারি, এটার কালার এটা রাখতে পারি। আচ্ছা, একটা জিনিস বলা হয় নাই, ওটা বলি। ইলাস্ট্রেটরে কোন একটা অবজেক্টকে আপনি যদি কপি করতে চান, সাপোজ এটাকে আপনি কপি করবেন, তাহলে আপনার কন্ট্রোল সি দিয়ে কপি হবে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হবে, কন্ট্রোল ভি দিয়ে কিছুটা দূরে পেস্ট হবে। আপনি যদি আবারও এটাকে কপি করেন কন্ট্রোল সি, এবং আপনি যদি কন্ট্রোল এফ প্রেস করেন, কন্ট্রোল এফ, তাহলে ওই অবজেক্টের উপরে এটা পেস্ট হবে। দেন কন্ট্রোল সি, কন্ট্রোল বি, তাহলে ওই অবজেক্টের নিচে হবে। সবাই কি বুঝতে পারছেন? আমি আবারও বলি, কন্ট্রোল প্লাস সি দিলে কপি হবে, কন্ট্রোল প্লাস ভি দিলে ওইটা দূরে পেস্ট হবে, এবং কন্ট্রোল প্লাস এফ দিলে
অবজেক্টের উপরে পেস্ট হবে এবং কন্ট্রোল প্লাস বি দিলে ওইটার নিচে পেস্ট হবে। বুঝতে পারছেন সবাই? ওকে, আসলে আপনার ভি এবং বি আমার কাছে মনে হয় প্রায় সেম, কারণ যেহেতু একটা জিনিস কপি হবে উপরে থাকা নিচে থাকা প্রায় সেম। ঠিক আছে, ওকে। দেন এটা ধরে যদি কাজ করতে যাই, ভাইয়া জি বলেন বলেন, শুনছি, বলছেন কিছু? কিছুই বুঝি না। ওকে, দেন এই দুটাকে সিলেক্ট করবো। আচ্ছা, এটা একটু ডিপ কালার না দিলে কেমন যেন হয় না। ওকে, এই দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে জাস্ট গ্রুপ করলাম। এই একটা গ্রুপ করলাম, এই একটা গ্রুপ করলাম। আমি চাচ্ছি নিচের যে অবজেক্ট আছে এটাকে আমি লক করব। তাহলে আমার কন্ট্রোল টু, কন্ট্রোল টু দিলে আমার অবজেক্টটা লক হবে। যে কোনো অবজেক্ট আপনি ধরে কন্ট্রোল টু প্রেস করলে অটোমেটিক ওটা লক হবে। আর যদি আনলক করতে চান কন্ট্রোল অল্টার টু। মনে থাকবে সবার? সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। কন্ট্রোল টু, দেন আমি এই তিনটার একটা অ্যালাইন করে ডিস্ট্রিবিউট করে দিলাম। ডিস্ট্রিবিউট করার পরে এখানে দিলাম, এখানে হতে পারে এমন, এখানে আরো কিছু করতে পারি, যেমন হতে পারে স্টক কালার দিতে পারি সামান্য পরিমাণে। দেন এটাকে অল্টার প্রেস করে, ওকে, এটাকে অল্টার প্রেস করে সিলেক্ট করলাম। দেন এটাকে এখানে রাখলাম। ঠিক আছে, এরপরে এখানে একটা সাইনবোর্ড থাকতে পারে। সাইনবোর্ডটা দিলাম রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে এই দিলাম, এটা এমন দিলাম, জাস্ট একটু কার্ভ করে দিলাম। সামান্য পরিমাণে স্টক কালার দিতে পারি, স্টক কালার ব্ল্যাক দিব না। স্টক কালার কি দিলে ফুটবে বলেন তো? কেউ কথা বলে না। হ্যাঁ, এমন কালার নিছেন, এটা কি বলবো বুঝতে পারতেছি না। কি তাহলে কি স্টক কালার চেঞ্জ করে দিব এবার? ঠিক আছে, এটা হতে পারে। এখানে আমি কিছু লিখে দিতে পারি, এখানে আমি লিখে দিতে পারি এলইডিপি স্কুল, এলইডিপি স্কুল লিখে দিলাম, এলইডিপি স্কুল। আর টেক্সট গুলো ছোট বড় করার সময় অবশ্যই শিফটে চাপ দিবেন, শিফটে চাপ না দিলে কিন্তু অ্যালাইন ঠিক থাকবে না। ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে সবার। সাইনবোর্ডটা একটু বড় করে দিই। এই নিলাম। দেন আমি এখানে দুটি স্ট্যান্ড দিতে পারি, এই নিলাম একটা, এই একটা নিলাম। দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সিন টু ব্যাক সবার নিচে দিয়ে দিলাম। হতে পারে এটা আমার একটা ডিজাইন। এরপরে এখানে আর কি থাকতে পারে, একটা মাঠ থাকতে পারে। এই যে মাঠের জন্য আমি এই যে কার্ভেটর টুলসটা অ্যাপ্লাই করব। জাস্ট আমি আমার ইচ্ছা মতো একটা শেপ ক্রিয়েট করে নেই ফার্স্টে, এই করলাম, এটাকে গ্রিন কালার দিলাম, এই একটা কালার দিলাম। এই কালারটা দেওয়ার পরে
এখন এখান থেকে এই যেটা নিলাম, এইটা দিলাম, দেন এখান থেকে একটু ডিপ কালার দিলাম। পসিবল না এইভাবে কিছু ভাবা? শ্যাম ভাই বুঝতেছেন? করা যাবে বুঝবে না? কি, উনি আরো উল্টো বুঝাবে ভাই, জি। প্রো মানুষ। ইয়াম ভাই বুঝবে কি, উনি আরো উল্টা আমাদেরকে বুঝাবে, উনি প্রো মানুষ। হ্যাঁ, সবাই পারবেন। তো এই টাইপের কিছু ক্রিয়েট করা যাবে না? সানজিদা ফেরদৌস বুঝতে পারছেন? সানজিদা ফেরদৌস, তারপরে আবির। বুঝতে পারছি। আমি কিন্তু আর বেশি দেখালাম না, জাস্ট এতটুকুর মধ্যেই। এইটুকুর মধ্যে আরো কোনো কোশ্চিন থাকলে বলতে পারেন। এখন আপনার মনে হচ্ছে যে এখানে একটা পাখি বসবে, আপনার স্কুলের উপরে একটা পাখি বসবে, ভালো লাগবে দেখতে। তা দেখি কি গাছ দিয়েই পাখি বসান, স্কুলের উপর পাখি বসবে। গাছ দিয়ে পাখি বসাবো? গাছ দেওয়ার তো জায়গায় নাই। তাহলে একটু আর্টবোর্ডটা বড় করে নিই। এই আর্টবোর্ডটা বড় করলাম। তাহলে একটু কিছু বাইরের টুলস অ্যাপ্লাই করলাম। আর্টবোর্ড এটা আমি এখনো দেখাইনি আপনাদেরকে, দেখাবো পরে। একটা গাছ। স্কুলের তো বারান্দা নেই। স্কুলে তো বারান্দা নাই, হ্যাঁ বারান্দা দেওয়া উচিত ছিল। আচ্ছা ওইরকম ভাবে আসলে বানাই নাই, বুঝছেন না, এরকম আরো অনেক ভুল আছে। সাপোজ এইটা একটা দিলাম গাছের মতো করে। এরপরে পেন টুলস নিলাম, নিয়ে এই দিলাম, এই 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 দিলাম, দেন এটাকে এইভাবে, এত বাঁকা না, এইভাবে এইভাবে দিলাম, এটাকে এইভাবে দিলাম, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিলাম। ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে অ্যাঙ্কর পয়েন্টটা একটু মুভ করে নেই, কারণ এটা একটু বেশি বাঁকা হয়েছে। এটা একটু নড়াচড়া করে নেই। এই যে সাপোজ হতে পারে এমন, এখানে একটু কর্নার এখান থেকে এই করতে পারি, এই যে এমন কিছু রাখতে পারি, ঠিক আছে। এরপরে স্কুলের পাশে গাছ দিলাম। কি গাছ এটা? কৃষ্ণচূড়া। না, কৃষ্ণচূড়া পাতা এমন হয় না। কৃষ্ণচূড়া গাছ ভাই এরকম হয়? না না না, হয় না। আচ্ছা আমাদের স্কুলের সামনে কৃষ্ণচূড়া ছিল তো এই জন্য আমি কৃষ্ণচূড়া বলে ফেলছি, বলা ঠিক হয়নি। এটা ডুমুর গাছ ভাই। আচ্ছা ঠিক আছে। ম্যাক্সিমাম স্কুলে কিন্তু আম কাঁঠাল এগুলা গাছ হ্যাঁ থাকে, আমাদের স্কুলে আমাদের আম স্কুলে গাছ। ভাইয়া লিচু গাছ ছিল, প্রত্যেক গ্রীষ্মতেই মনে করেন যে স্টুডেন্টরা না আমি লিচু আর গাছ না, আমাদের তো আম গাছ হ্যাঁ, ছিল। লিংকন ভাই খাইতো না আর কি। ভাইয়া আমি আরো সবার আগে খাইতাম। তাহলে স্টুডেন্ট না বলে আপনার কথা বলেন না ভাই আগে। আচ্ছা সেটাই আচ্ছা বললাম আচ্ছা, যে ঠিক আছে ঠিক আমাদের আছে ঠিক আছে। স্টুডেন্টরা একটু সব টাকা হয়তো। সাপোজ এটা দিলাম, এটাকে আবার একটু কপি করলাম, কপি করে এর নিচে যেটা ছিল সেটাকে একটু ডিপ কালার করে দিই, এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিই। এই যে এমন ভাবে কিছু ভাবা যায়। এখন এখানে তো এমন গাছ করছি যেই গাছের তো কোনো ডালই নাই, পাখি বসার মতো জায়গায় নাই। তাই না? ভাইয়া পাশে ছোট করে একটা ডাল আঁকে ফেলেন তাহলেই হয়। এখন পাশে ভাই ডাল, সাইনবোর্ডের উপরে বসাবেন তো। ডাল যে কেমন আরে হবে, ভাইয়া রাত্র হয়ে গেছে, পাখি দেখা যাবে না। ডাল করতে গিয়ে কেমন যে হবে বুঝতেছি না তো। এই টাইপের কোশ্চিন তো শ্যাম ভাই স্যার আসলে আসা খুব খুব কঠিন। শ্যাম ভাই কোথায়? জি ভাই আছি, দেখতেছি গাছটা। ও ও সজাগ আছেন ভাইয়া? আপনি কি মনে করেন কি আমি ঘুমাই গেছি নাকি? শ্যাম ভাই না অলওয়েজ ভাই আপনি জেগে তো থাকে। রাত্রে ঘুমান না, এই জন্য বললাম আর কি, যে এখন হয়তো ঘুমাইতেছেন। আমি ভাইয়াকে ফলো করি, ভাইয়া যখন ঘুমায় আমিও তখন ঘুমাই। আমি ভাইয়ার কমেন্ট ফলো করি। ভাইয়া যেখানেই কমেন্ট করে আমার আমার কাছে আগে নোটিফিকেশন আসে। আচ্ছা এখানে থাক, এই ডাল দিতে গেলে আজকে ক্লাস শেষ হয়ে যাবে, বাদ দেন, থাক পাখি লাগবে না, ঠিক আছে। আরো কিছু আপনারা জি ভাইয়া সেটাই আপনারা বললাম যে আপনার রাত্রি হয়ে গেছে, পাখি দেখা যাবে না। হ্যাঁ 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 হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে কিছু বানানোর চেষ্টা করবেন, ঠিক আছে, আমাকে দেখাবেন, সুন্দর সুন্দর কিছু আর্ট করে দেখাবেন, ঠিক আছে। অ্যারেঞ্জ ব্যাক, এই যে এমন কিছু দিয়ে দিলাম, আপনারাও দিয়ে দিবেন, ঠিক আছে।
তো এইগুলো নিয়েই জাস্ট প্র্যাকটিস করবেন, পেন টুলস দিয়ে প্রচুর কিছু প্র্যাকটিস করবেন, এবং অ্যালাইনের ব্যাপারটা বুঝতে হবে। অ্যালাইনটা ফার্স্টে বুঝেন, অ্যালাইন টপ এবং বটম, আপনার এই যে ফিল কালার, স্টক কালার, এইগুলোই আপাতত নিয়ে সবাই একটু জাস্ট দেখেন কোনটা কতটুকু কি করতে পারেন, ঠিক আছে? সবাই বুঝছেন? জি ভাইয়া। কি ভাইয়া, সবাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন একজন করে দেখাতে পারবেন? কিছু কিছু করে দেখানো যায়? সোহেল ভাই আছেন? কিছু একটা বলতে চেয়েছিলেন শেষের দিকে সম্ভবত। নাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সজীব মিয়া, আপনি বুঝতেছেন ক্লাসগুলো? সজীব মিয়া, মুজাহিদ ভাই, আপনি তো পারেনই সবকিছু, বুঝতেছেন কি? ভাই আরেক প্রো। হ্যাঁ, মুজাহিদ ভাই কিন্তু অনেক ভালো কাজ পারে। না ভাই, একটু বেশি বলে ফেললেন। ভাই আমি কিছু না বলবো না, মুজাহিদ ভাই? আচ্ছা থাক, কিছু বলতে হবে না। আহ, কারো কি কোনো ভাই কোশ্চেন? অনেক শিওর। কারো কি কোনো কোশ্চেন নাই? কোশ্চেন না থাকলে বলেন, থাকলেও বলেন। ভাই আমার একটা কোশ্চেন আছে ফটোশপ নিয়ে। কি বলেন? হেয়ার মাস্কিংটা পারি না ভাই। আচ্ছা, হেয়ার মাস্কিং নেক্সট ক্লাসে দেখাই দিব, যান শুরুর দিকে বলবেন, ঠিক আছে? ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? সিয়াম ইসলাম, দেরি করে আসছেন। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর হোমওয়ার্ক দিবেন বেশি বেশি, আপনারা মুভি পোস্টার ডিজাইন করেন নাই, শুধু 54 থাকবেন, 54 বাদে সবাই লিভ নেন। সবাই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।